হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আয়ুব। আজকে 27/7/2020 সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আপনাদের প্রবলেমগুলো আমাকে দেখাতে চান বা আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো সলিউশন চান, আমাকে আমাদের ওয়েবসাইটে outsourcinghelp.net এ প্রশ্ন সাবমিট করেন। আমি সিরিয়ালি আপনাদেরকে ডেকে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি 12টা থেকে যে প্রশ্নগুলোর লিস্ট হয়েছে, সাবমিট হয়েছে, সেগুলোরই আনসার স্টার্ট করছি। আপনারা নতুনভাবে যারা অ্যাড হবেন তারা প্রশ্ন সাবমিট করেন, আমি সিরিয়ালি আপনাদেরকে ডেকে নিতে পারবো। সঞ্জিত কুমার, সঞ্জিত ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সঞ্জিত কুমার ভাই, আনোয়ার হোসেন আছেন? আনোয়ার ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আনোয়ার ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলুন। ভালো আছেন ভাই? হ্যালো, আয়ুব ভাই। আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আপনার প্রোফাইলে যান, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা ভাই, ওই আপনার সাথে কথা বলে তিনটা কি ইয়ে করছিলাম। এখন ইমপ্রেশন তো দেখতেছি, কোনো মেসেজ কখনো আসে নাই। এটা ইয়ে করছিলাম আর কি। আর আপনি একটু কন্ট্যাক্ট করার কি মাধ্যম আছে এটা? আমি বলছি আপনাকে, আপনি কাউকে দেখিয়েছিলেন গিকগুলো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখিয়েছিলাম। আমি বলছিলাম আচ্ছা যে আচ্ছা, মানে ইয়ে গিকগুলো করে। পাবলিশ করার পর না? আচ্ছা, আমি দেখছি আপনাকে। একটু ব্যাকে যান, আমি গিকগুলো দেখছি। পাবলিশ করছেন যে কতদিন হচ্ছে এটা? এইটার ইয়েটা তো উপরে হয়ে গেছে, এক সপ্তাহের মতো হয়ে যাবে। আপনি ক্লিক করলে দেখতে পারবেন। আমি দেখছি হাই এসইও, এটা ভালো লাগছে। ক্লাসিফাইড পোস্টিং এ ভিউটা বেশি আসছে না, ইমপ্রেশনটা বেশি আসছে, তাই তো? হুম, জি জি, এটাও আসছে। আর ক্লাসিফাইড তো আসছে। এটা ফেসবুক 102 এর মতো। 102 এর মতো আসছে। জি এটা কি ক্যানভা থেকে করেছেন নাকি ফটোশপ থেকে? জি জি, ক্যানভা থেকে। ফটোশপ তো পারি না, আপনি একটু পরামর্শ জানতে চাই আর কি। একটু ফটোশপ, পরে এটা দেখে নিন। প্রথমে ফটোশপটা কি ইনস্টল করতে হবে? আছে আমার ফটোশপ ইনস্টল। ফটোশপে ইনস্টল আছে? জি, ইনস্টল থাকলে একটা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেন। আপনি ফটোশপে কোনো কাজই করেননি? আমার এমনি খুব ইচ্ছা হয়, আমার খুব ভালো লাগে এই কাজটা, কিন্তু আহ, এই আপনার ইয়েগুলো এখন ব্রেনে আসছে না।
মানে আমার কাছে দেখলে এই যে কিরকম উল্টাপাল্টা লাগে, তো এটার উপর কোনো কিভাবে? এটার উপর কোনো টিউটোরিয়াল দেখেছিলেন, মানে ফটোশপে কিভাবে কাজ করে এটার উপর কোনো টিউটোরিয়াল কোন ভিডিও দেখেছিলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভারের মানে ওই যে 7-8টা ভিডিও দেখছি। না, আমি সেটা বলছি না, ব্যাকগ্রাউন্ডে আমি আপনাকে আরেকটু বলবো। আপনি একটু ইউটিউবে যান, এখান থেকে দেখে দেখে একটা কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার আজকে এই 2 ঘন্টার মধ্যে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। এই ফ্লাইয়ারটা আপনি একটু করবেন, এই ফ্লাইয়ারটা ইজি আছে। ঠিক আছে, আবার আছে, আমি হ্যালো হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছেন? শুনতেছি। এই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে কয়েকটা ভিডিও একটু দেখবেন। লাইনুদ সোহাগ, ওনার ভিডিও বা সবার ভিডিও মোটামুটি ভালো। আপনি যে কোনো একটা ভিডিও দেখে নিজে নিজে কাজ করবেন, পারবেন কিনা? হুম, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমাকে এটা একটু দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? তাহলে এই কাজটা আপনাকে দিলাম। আর দ্বিতীয়ত, এখান থেকে এই সিরিয়ালে যে কোনো একটা ভিডিও এরকম যে কোনো একটা ভিডিও আপনি ফটোশপে করবেন, যতটুকু করতে পারেন ততটুকু আমাকে ইমেইলে দিতে পারেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত আমি আচ্ছা বল, হ্যাঁ আনোয়ার ভাই বলেন। আপনার ইমেলটা অথবা হোয়াটসঅ্যাপ যদি থাকতো আমি আমার ইনফরমেশন স্ক্রিনে, নিতে। হ্যাঁ আমি লিখছি, একটু দেখেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ জি, দেখতে পাচ্ছি। আমার ইমেলটা লিখতেছি, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, আইয়ুব সিটিজি @1gmail.com। জি জি। জি হ্যাঁ দেখেছেন ভাই? জি জি, দেখছি ভাই। ওকে, এই দুটোকে আমাকে নোট করেন, থ্যাংক ইউ। ওকে ভাই, আর বেনু দ্বিতীয়ত ওয়ান। আমাকে একটু জানবেন, দেখেছিলেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, ওই নাম্বারটা, ইমেলটা হয়ে গেছে, নাম্বারটা একটু 01677313280।
জি জি ভাই, ধন্যবাদ। নক দিন আর আমাকে যে কাজটা দিয়েছেন সেই কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত আমি অবশ্যই অবশ্যই। আরেকটু কাজ দিচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, আমি ক্লোজ করে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভিডিওটা ক্লোজ করে দিলে মনে করেন না? আপনি অলরেডি, হ্যাঁ, অফ করে দিতে পারেন, ইউটিউবের ভিডিওটা অফ করে দেন, লাইনটাকে কপি করে অফ করে দেন। থ্যাংক ইউ। এবার আমি একটু ফাইবারে যাচ্ছি। জি একটু ফাইবারে নাও, একটু স্লো তো সেই জন্য। জি জি। হ্যাঁ, আপনি একটা কথা বলেছিলেন আপনার ইমপ্রেশন কম, বাই রিকোয়েস্ট আসছে। কোনো এই তিনোটা গিগ থেকে একটু বাইরে রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা, বাই রিকোয়েস্ট আসবে, আপনি একটু ইয়ার ক্যাটাগরিগুলোকে স্যারের ক্যাটাগরি দিয়েছিলেন। জি, আপনি একটু এটা দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দরকার হলে একটু বর্তমানে ফাইবারে আমি বলি, ফাইবারে বর্তমানে একটু যে ফেসবুক মার্কেটিং লেখে যারা বেশি কাজ পেয়েছে তাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটু ট্যাগ করতে পারবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই। একটু জি ট্যাগ করে ক্যাটাগরি দরকার হলে চেঞ্জ করে দিন, মানে এটাতে কাজ না পেলে ওইটাতে পেতে পারেন, বা রিকোয়েস্ট ডিপেন্ড করে এই সাব ক্যাটাগরির উপর। আর আপনার তো গিগ প্রায় 3টে করেছেন, আপনি মার্কেটিং করেন ফেসবুকে এবং লিঙ্কডইনে। হ্যাঁ, ইয়াতে ইনস্টাগ্রামে দিচ্ছি, ফেসবুকে বিভিন্ন ইয়েতে দিচ্ছি। এইভাবে মার্কেটিং করেন, মার্কেটিং করলে ইমপ্রেশনটা বাড়বে, ইমপ্রেশন ভিউটা বাড়বে, ঠিক আছে? এবং আরো দুটো গিগ করেন, আচ্ছা টোটাল 3টা গিগ, টোটাল 5টা গিগ থাকবে, আরো দুটো গিগ আচ্ছা, করেন। কোন আবিব ভাই, হ্যাঁ, আপনার বলেন। থেকে এর জন্য পরামর্শ চাই। যেটা মনে করেন শিখলে জীবনের জন্য এবং কাজের জন্য ভালো হবে, কোনটা ভালো হবে আপনি একটা যদি সাবজেক্ট গ্রাফিক্সে বলে? শিখতে পারেন, অ্যাকচুয়ালি লাইফে কিছু করতে গেলে একটু বেটার কোনো কিছু শিখতে হবে আপনাকে। জি, এটাই লাইফে বলতে দুটো জিনিসের চাচ্ছিলাম। জন্য আপনি যদি এটা লং টার্ম একটা বিজনেস সেট করতে পারেন, অ্যাকচুয়ালি সবকিছুতেই ফিউচার আছে যদি আপনি শিখতে পারেন, আপনার ভিতরে আয়ত্তে আনতে পারেন। যাতে যদি আপনি যদি এসইওটা ভালোভাবে শিখতে পারেন, এটা তো আপনার ফিউচার আছে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনটা ভালোভাবে শিখতে পারেন, এটা তো ফিউচার আছে। একজন আপনি যদি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, এটা তো ফিউচার আছে। একজন ইউটিউবার হতে পারে, ভালো ক্যামেরা বা ভালো মোটিভেটেড ভালো কিছু ছবি, ভিডিও এডিটিং এর থাম্বনেইলটা আপনি এই একটা ভিডিওকে কিভাবে করতে পারেন, চেঞ্জিং আনতে পারেন, ঠিক আছে? এই সবগুলোতেই মোটামুটি ক্যারিয়ার আছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা না, আপনি কিসে এক্সপার্ট সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আপনি কোন কাজটা ভালোভাবে পারেন, বুঝছেন আমাকে? জি 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 মানে লাইফটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার হাতে। আগামী 2 বছর আপনি ফ্রিল্যান্সিং এ কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি গ্রাফিক্সও যেতে পারেন, এসইও যেতে পারেন, ওয়েব ডিজাইনও যেতে পারেন, সোশ্যাল মিডিয়াতেও যেতে পারেন, তারপরে আপনার ইউটিউবারও হতে পারেন। আপনি যেটাতে আচ্ছা সময় বেশি দিবেন, যেটাতে এক্সপার্ট হতে পারবেন, সেটাই আপনার ক্যারিয়ার, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমাদের জি জি একটা স্টুডেন্টের ফিশ কাটিং এর চ্যানেলটা জানেন? জি না। ও আচ্ছা, ফিশ কাটিং দেখছিলাম, স্যার আমার দেখেছিল। জি ওনার ওনার পার মান্থ ইনকাম কত জানেন? জি না। একটা ভালো একটা ইনকাম আছে, এটুকু বলতে পারি। মানে কত ইনকাম সেটা আমি আচ্ছা, বলছি না, কারণ সেটা আমি রিয়েলি জানিও না। বাট ভালো একটা ইনকাম আছে ওনার, প্রত্যেকটা ভিউ কিন্তু মিলিয়নে বা আপনার এটা থাউজেন্ডের উপরে হয়, লাখের উপরে ভিউ হয়, এটা তো বুঝেন। জি জি আর দেখছিলাম। একটা ভিডিওতে মিলিয়ন ভিউ হলে, 10 লাখ, 2 লাখ, 5 লাখ ভিউ হলে এটাতে ইনকাম করা যায়, সবাই জানি আমরা। এটাতে অ্যাডসেন্সে প্রমোট করে আর এটা ইনকাম হয়। এখন আমার কথা হচ্ছে উনি কাজটা করে কি, আমার একটু বলেন তো। উনি যাকে ওই ভিডিও করে এটাই আপলোড দেয়, বিভিন্ন মাছের দোকান থেকে কিভাবে সে ভালো খাটে এগুলো আমার বুঝান তো, আপলোড এটা দেয়। কোনো কাজের পর্যায়ে পড়ে? বলেন আমাকে, ইজি কাজের মধ্যে। জি জি না, আমাকে বলেন, বাট হি ইজ এ সাকসেস ম্যান, আপনি তাকে জি আনসাকসেস বলতে পারবেন? জি না, সাকসেসফুল। কেন করুন সাকসেস, উনি একজন ভালো ইউটিউবার, ওনার কন্টেন্টের ভ্যালু আছে, আর যে কন্টেন্টের জি ভ্যালু আছে তার হি ইজ এ সাকসেস। আবার আরো ইউটিউবার আছে বাংলাদেশে, ফুড ব্লগার আছে, ইয়াতে আছে, কই তারা তো তাদের ইনকামটাকে এত হাই লেভেলে নিতে পারেনি, কারণ দেখা যাবে যে তাদের ভিডিওগুলো তাদের চেয়ে সুন্দর হচ্ছে, ভিডিও এডিটিং অনেক সুন্দর জি হচ্ছে, কিন্তু তার মতো ইনকাম করতে পারতেছে না, শি ইজ আনসাকসেস। জি প্রশ্ন হচ্ছে সাকসেস বা আনসাকসেস ডিপেন্ড করবে এক্সপেরিয়েন্সের উপর, কন্টেন্টের উপর।
মানে জি আপনি কি নিয়ে কাজ করছেন সেটার উপর, ঠিক আছে? জি আপনি যেটাতে সময় দিবেন সেটাই আপনার ক্যারিয়ার, যেটাতে আপনি আগামী 2 বছর কি রেজাল্ট আসবে। আপনি সত্যি করে একটা কথা, উনি যে মাছ কেটে যে কাজের তৈরি বা চিরাল মার্কেট থেকে ভিডিওটা তুলে দেয়, এটা কোনো কাজের পর্যায়ে পড়ে? বল। জি না জি না কিন্তু বাট এটাও সাকসেস, এটাও কাজ। জি আপনি ওনাকে আনসাকসেস বলতে পারবেন না। কন্টেন্ট, উনি একটা জিনিস খেয়াল করছে, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কি জিনিস সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর ডিপেন্ড করবে স্যারে ওনাকে কি বলেছে, মানে কাজে দেবে যে মাছের ভিডিও করেন, স্যারে ওনাকে শিখিয়েছে কি ভিডিও এডিটিংটা করেন। জি কিন্তু বাট কাজের দেবে যে মাছের ভিডিও করেন এই কথাটা কোনোদিন স্যারে বলে না। জি এই এই বুদ্ধিটা সে মাথা থেকে বের করছে, তার আইডিয়াতে আসছে বিষয়টা। ঠিক আছে? এখন আপনি জি একটা আইডিয়ার জন্ম দিবেন, আপনি নিজে নিজে আপনার বেস্ট টিচার হচ্ছে আপনি নিজে। কি নিয়ে কাজ করবেন? আপনি একটা আউট কান্ট্রিতে আছেন, যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন। আপনি গ্রাফিক্সে ভালো হতে পারেন, ওয়েবে ভালো হতে পারেন, তারপরে পাওয়ার পয়েন্ট তো বুঝেন। হ্যালো, পাওয়ার জি পয়েন্ট ভাই প্রেজেন্টেশন তো বুঝেন। জি জি এত এক্সপার্ট না কিন্তু মোটামুটি হ্যাঁ, পাওয়ার পয়েন্টের, হ্যাঁ মানে জাস্ট আমার কথা হচ্ছে পাওয়ার পয়েন্টের সাথে সম্পৃক্ততা আছে, তাই তো? আপনি যদি জি পাওয়ার পয়েন্টের একজন এক্সপার্ট হতে পারেন, এটা তো আপনার সাকসেস। সবকিছু বাদ দিন, সবকিছু যদি আচ্ছা জাস্ট আপনি সময় না দেন, পাওয়ার পয়েন্টে যদি আপনি ভালোভাবে সময় দিতে পারেন, এটা তো আপনার success। এটা তো আপনার ক্যারিয়ার করা পসিবল। আপনি আপওয়ার্কে কাজ করতে আচ্ছা পারবেন, গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন, আদার্স মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। ঠিক আছে? এখন প্রশ্ন জি হচ্ছে জি আগামী 2 বছর কি করতেছেন সম্পূর্ণ আপনার ব্যাপার। বাট আমার কথা হচ্ছে আমি সবকিছু আপনাকে জানাচ্ছি। এখন ইন্টারেস্ট কোনটাতে বেশি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। জি সো জি বিষয়গুলো একটু নিজেকে রিয়ালাইজ করেন, বিষয়গুলো আপনার মনে হয় ফার্স্ট টাইমে আপনি নিজে ইয়া করতে পারবেন, তবে সবকিছুতে সময় দেন, আগে দেখেন। যদি না দেখেন তাহলে জি আপনি ইন্টারেস্টে জাগবেন। আগে প্রথমে জি সবকিছু দেখতে হবে। ওয়েবেরটাও দেখেন, গ্রাফিক্সেরটাও দেখেন, ইউটিউবারটাও দেখেন, তারপরে সোশ্যাল মিডিয়াটাও দেখেন, এসইউটাও দেখেন, সবকিছু দেখেন। এরপর একটাতে বেশি সময় দেন, একটাতে ইন্টারেস্ট জাগান, দেখবেন ইউ ক্যান সাকসেস। আচ্ছা ঠিক আছে? সেকশনগুলো জি ডিপেন্ড জি করছে সূত্র। থ্যাংক ইউ বেন, তাহলে কাজগুলো করে আমাকে একটু জানাবেন। আর মার্কেটিং করেন আর দুটো গিগ করেন, যে কোনো সাবজেক্টের উপর। আমাদের টোটাল 8টা সাবজেক্ট আছে, 8টা সাবজেক্টের মধ্যে 7টা গিগ পাবলিশ করা যায়। তার মধ্যে আপনি তিনটে করেছেন, আরো দুটো করে নেবেন, ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ আর দুটো করবেন যে একদম নর্মাল, তিনটা তো ক্রিয়েটিভ করছেন, জি আর দুটো ওই গিগ করবেন। হ্যাঁ বলুন। এসইউর একটা লিঙ্ক বিল্ডিং এর একটা ইয়ানি একটা হলো ক্লাসিফায়ার আর একটা হচ্ছে প্রমোশন ফেসবুক প্রমোশন তিনটা অর্থাৎ আপনার এখন আরো দুটো গিগ করার প্রয়োজন। দুটো গিগ কি সাবজেক্টের উপর করবেন আপনি একটু খুঁজেন, ঠিক আছে? আচ্ছা পছন্দটা আপনার কাছে সেরে দিলাম, বাট আমি একটা কথা বলেছি যে গিকটা হবে নর্মালের উপর, একদম নর্মাল দুটো গিগ। জি আমি একটু নর্মাল দেখতে চাচ্ছি, আমি মিক্স বলি, একটু ক্রিয়েটিভ ডিজাইনও চাই, একটু নর্মাল ডিজাইনও চাই, যেটা দিয়ে আমি কাজ পাই, আমার কাজ দরকার, ঠিক আছে? জি জি বাস, ইনশাআল্লাহ এটাই হচ্ছে মেন। থ্যাংক ইউ ভাইয়া, ওরা ভালো থাকবেন, কাজগুলো করে আমাকে একটু আপনি জানাবেন। জি ওকে। ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন ওকে। আনোয়ার ভাইয়ের পর নাইম হাওলাদার থেকে স্ক্রিন শেয়ার করেন। নাইম ভাই আছেন? নাইম হাওলাদারকে আমি দেখতে পাচ্ছি তো। হ্যাঁ নাইম ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিন শেয়ার করেন, প্রশ্নটা বলেন। ভাই আমি নিউ নিউ স্টুডেন্ট ছিলাম। আমার আপনি দুইটা গিগ ক্রিয়েট করতে বলছিলেন। হ্যাঁ, আপনার প্রোফাইলে যান। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো গিগ গুলো যদি চেক করে দিতেন। দুইটা গিগ ক্রিয়েট করতে বলছিলেন। এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। অনেক সুন্দর হয়েছে, কালারটা ভালো লাগছে, দেখতে ভালো লাগছে মোটামুটি। প্রথমে আপনাকে থ্যাঙ্কস, আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন। জি ভাইয়া। আইডিয়াটা কোথেকে নিয়েছিলেন? ভাই আইডিয়া তো আপনার কর্পোরেট ফ্লায়ার দিয়েছিলেন ডিজাইন ভালো, দেখতে। ভালো লাগে মোটামুটি। জাস্ট আপনারা জাস্ট একটা আইডিয়া নিয়ে কাজ করতেছেন, জি এটা শুনে অন্তত ভালো লাগে। জাস্ট অন্তত আমার পরিশ্রমটা অন্তত সার্থক হলো আপনাদেরকে দেখালো, জি এটাই ভালো ভাইয়া। লাগে বিষয়টা। আর দ্বিতীয়ত আমি একটু হেডিং এ যাই। হ্যাঁ থ্যাংক ইউ, তোর তিনটাই ভালো হয়েছে। জি সবচেয়ে ভালো হয়েছে প্রথমটা। I will do B2B lead generation for your desire business. Desire প্রত্যাশিত, তাই তো? জি জি প্রত্যাশিত বিজনেসের আপনি ইয়া করবেন। I লিড will do জেনারেশন। I will do B2B lead generation for your desire business. আপনার প্রত্যাশিত বিজনেসের B2B lead generation করবেন। আমাকে একটু মাউস কন্ট্রোল দেন।
B2B লিড জেনারেশন এক্সপার্ট, B2B লিড জেনারেশন এক্সপার্ট না দিয়ে এটাকে ওয়েলকাম দিতে পারেন, একটা ওয়েলকাম টেক্সট দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ। আপনার তো এটা যেটা B2B লিড জেনারেশন এক্সপার্ট দিয়েছেন সেটা তো ডেজিগনেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা একটা ডেজিগনেশনের পর্যায়ে পড়ে যায়। আপনি এটাকে ওয়েলকাম টেক্সট দিতে পারেন, একটু ওয়েলকাম টেক্সট দিয়ে বদল কোনো অন্য কিছু দেন, ঠিক আছে? বাট এটা জি। মিডিলে দিয়ে একটু ওয়েলকাম টেক্সট দেন, জিনিসটা সুন্দর হবে। আচ্ছা Hello, I am a specialist in lead generation. Specialist না দিলে মনে হয় ভালো হয় অন্য কোনো ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? বিশেষ স্পেশালিস্টের আমরা মিনিংসে বুঝি মানে একটা বিষয়ে জ্ঞান, জ্ঞাত বা মানে বাট আমার জ্ঞান আছে বিষয়টাতে, এই অর্থে আমরা স্পেশালিস্ট কথাটা ইউজ করি, তাই তো? লিড হ্যাঁ। জেনারেশনের ক্ষেত্রে কেন নলেজের ব্যাপার আছে, সেটা অন্য কোনো ওয়ার্ড আপনি দিতে পারেন। জাস্ট আমার কমেন্ট, স্পেশালিস্ট কথাটা উঠে দিয়ে অন্য কোনো ওয়ার্ড দিবেন, ঠিক আছে? ওকে আচ্ছা এক্সপার্ট দিতে পারেন, অন্য অনেক ওয়ার্ড আছে ফার্স্ট টাইমে সেই ওয়ার্ডগুলো দিতে পারেন, মানে কিছু কিছু মিনিংস এখানে দেওয়া হবে। Targeted lead generations. Do you need help with B2B lead generations? I can help all leads at class. All leader class. এটা বাংলাটা বলুন তো। মানে সকল লিডস গুলোই আর কি জীবন্ত এরকম কিছু। জীবন্ত আর মৃত্যুর মধ্যে কি ডিফারেন্স আছে? এটা কি আপনি জাস্ট এটা জীবন্ত কোনো প্রাণী বা ইয়া হচ্ছে? লিড তো লিডই ভাই, এই লাইনটা কেটে দিন, ঠিক আছে? ওকে ক্লাসেস ক্লাসিক এটার কথা হলো কেটে দিন, ক্লাসিক আবার এটা কি জাস্ট আচ্ছা জাস্ট আমি এটা নিয়ে ডিসকাস না করি আর এটা নিয়ে কেটে দিন, ঠিক আছে? ইউ ক্যান ইনক্রিজ ইউর বিজনেস উইথ মাই লিডস আর ফর শিওর if the contact information are provide email or balloting manually. From my help you can start spelling your product or service as soon as I submit the work. ভালো কথা, তাড়াতাড়ি আপনি সাবমিট করুন। I am expert in আপনি কিসে কিসে এক্সপার্ট? B2B lead generation, LinkedIn lead generation, email listing building, email campaign. Email campaign কিভাবে করবেন আমাকে একটু বলবেন? ইমেল ইন্টারনেট এক্সপ্লোরেশন, এটার কাজ কি? আচ্ছা ইন্টারনেট আর কি রিসার্চ করা, গবেষণা আর কি, গবেষণা করে আর কি। ইন্টারনেটের কি আপনি বানাবেন? না বানাবো না, তো এখানে কি গবেষণা করবেন আমাকে একটু বুঝান তো। মানে ইন্টারনেট রিসার্চ করবো আর কি, আপনার লিড কোথায় কি আছে। এই তো প্রশ্ন, কি রিসার্চ করবেন একটু ডিটেইলসে বলেন, জাস্ট এটা কিছু। আচ্ছা আমি বলি ফার্স্ট টাইমে, আমি কিন্তু আপনাকে কোনো বাজানোর চেষ্টা করছি না ভাই, আমি আপনার স্কিলগুলোকে প্রশ্নবিদ্ধ করছি। এটা সম্পর্কে যদি আপনি দু কলম মানে একটু জানাশোনা থাকতে আমরা কিন্তু পটপট করে বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ বিষয়টা এটা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা সম্পর্কে একটু কম জানেন ভাই, একটু স্কিলটা কম আছে, তাই তো? আপনি এই বিষয়গুলো একটু দেখবেন, এটাই জাস্ট আমি আর কিছু না। কোম্পানি রিসার্চ, যে ডাটা রিসার্চ, ইন্টারনেট, এটা সবসময় রাখবেন। এই যে কথাটা লিখছেন না, আই এম এক্সপার্ট ইন, হ্যাঁ এটার বাংলা কি? আমি অভিজ্ঞ। কথাটার মানে তো বুঝতেছেন? হ্যাঁ তাহলে এই বিষয়গুলো আপনার একটু ধারণা থাকা উচিত। আপনি যেখানে দেখছেন যে আপনি পুরো অভিজ্ঞ, হ্যাঁ হ্যাঁ এটা তো এগুলো তো আপনার যোগ্যতা, তাই তো? হ্যাঁ আপনি ভিডিও জেনারেশন করবেন, লিঙ্ক জেনারেশন, ইমেল লিস্টিং, ইমেল ক্যাম্পেইন, লিঙ্কইন ইমেল সার্চিং, তারপরে দিয়েছেন ডাটা এন্ট্রি দিয়েছেন, এক্সপ্লোরেশন দিয়েছেন, এক্সপ্লোরেশন ডেভেলপমেন্ট দিয়েছেন, তারপরে কোম্পানি রিসার্চ দিয়েছেন, ডাটা রিসার্চ দিয়েছেন, এগুলো তো আপনার স্কিল, তাই তো? হ্যাঁ ভাই স্কিল না থাকে একটা ধারণা তো থাকবে, একটু খোঁজ খবর নেবেন, ঠিক আছে? লেখাটা বড় কথা না ভাই, ফার্স্ট টাইমে একটু ধারণা করে রাখবেন, আর কিছুই না। I'll collect the information: company name, company LinkedIn, profile URL, contact number, valid email address, state zip code, Facebook, LinkedIn. Thank you. এই বিষয়টা সুন্দর হয়েছে, আপনি আমি এটা পাবলিশ করতে পারবেন ডাটা এন্ট্রির উপর। আর ডাটা এন্ট্রির উপর স্কিল চাইতে পারে, তখন আপনি কি করবেন? হ্যাঁ স্কিল চাচ্ছে, আমি দেখছিলাম পাবলিশ করার সময়। কি করবেন সেটা বলেন, আমি সলিউশন চাচ্ছি আপনার কাছে। সলিউশন আপনার এটা চেঞ্জ করে দিলে হবে, আপনার চেঞ্জ করতে হবে। হ্যালো, জি হ্যালো, বলেন কি চেঞ্জ করতে হবে? মানে আমি বলি, আপনি হয়তো বিষয়টা জানেন না, জানেন না বলে আমাকে ডাইরেক্টলি বলে দিন, তাহলে আমি বলে দিচ্ছি, সময়টা নষ্ট হবে। হ্যাঁ বলেন। আপনাকে যখন যখন আমরা সবাই জানি প্রত্যেকটা স্টুডেন্টের একটা কনসেপ্ট হচ্ছে, কারণ আমি কথাটা প্রতিদিন ক্লাসে বলি, সেই জন্য আমাদের যখন পাবলিশ করার সময় আমাদের গিগগুলো স্কিল টেস্ট চাইবে, হয় আমাকে স্কিল টেস্ট দিতে হবে, আদারওয়াইজ আমাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিতে হবে।
এখন হ্যাঁ। যখন স্কিল টেস্ট যাবে তখন আমি সাব ক্যাটাগরি চেঞ্জ করে যে কোনো সাব ক্যাটাগরি দিয়ে আমি এটা পাবলিশ করবো, কারণ হ্যাঁ, এখানে প্রায় 8 থেকে 10টা সাব ক্যাটাগরি আছে, একটা একটা দিয়ে দিব, যে কোনোতে আচ্ছা পাবলিশ করবো। এখন আচ্ছা আবার এটাকে আবার এডিটে আনবো, এডিটে এনে আমরা স্যারের ভিডিওতে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছিলাম ওটা সাবমিট করে আবার এটাকে পাবলিশ করবো। মোট কথা হ্যাঁ একটা গিগ দুবার সাবমিট পাবলিশ হবে, বুঝছেন কিনা? জি জি এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে তো এক সময় না এক সময় স্কিল টেস্ট দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্কিল টেস্ট কিভাবে দেয় এটা ইউটিউবে একটু দেখে নেবেন, আর 10টা ভিডিও একটু দেখে নেবেন, ঠিক ওকে আছে? এক ঠিক আছে সময় ক্যাটাগরি সিস্টেমটা হয়তো থাকবে না, কারণ ফাইবার হ্যাঁ রেগুলারলি আপডেট নিচ্ছে। স্কিল টেস্ট কিভাবে দেয় ফাইবারে একটু ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে এটা আপনাকে কাজ দিচ্ছি, প্রায় 10টা ভিডিও দেখবেন, 10টা হ্যাঁ ভিডিও দেখে একটা নোট সেট করবেন, একটা লিখবেন, একটা নোটপ্যাডে লিখবেন কি কি কাজ করতে হবে। হ্যাঁ ওই নেটওয়ার্কটা আমি পরবর্তীতে আপনার কাছ থেকে দেখবো, ওকে ঠিক আছে? আর আমি Yes. ডাটা এন্ট্রিটাও দেখিয়ে দিচ্ছি, ডাটা এন্ট্রিও সেম B2B লিড জেনারেশন ডাটা এন্ট্রি দুটোই দেখতে পাচ্ছি। অনেক সুন্দর হয়েছে আপনার গেমগুলো, অনেক কষ্ট করেছেন, তার জন্য আপনি ধন্যবাদ জানাচ্ছি। আই উইল ডু অ্যাকুরেটেড ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চ। আপনি ডাটা এন্ট্রি করবেন, ওয়েব রিসার্চ করবেন। আর ইয়াতে যে কোনো একটা দিয়ে আপনার কোনটা ভালো লাগছে সেটা দরকার হলে এটাও দিতে পারেন। এখানে অনেকগুলো ইয়া করেছেন, অনেকগুলো সেট করেছেন, এটাও দিতে পারেন। এই কোনাগুলো উঠাই, আচ্ছা থাক সমস্যা নেই, এটাও দিতে পারেন, এটাও ভালো লাগছে, এটাও দিতে পারেন, এটা একটু বেটার লাগতেছে আমার কাছে। আর আরেকটা কথা, যে দুটো ছবি একটা দিবেন আর দুটো ছবি ডিলিট করে দিবেন, দুটো গ্যাপ হবে না। হ্যাঁ ওইখানে ডাটা এন্ট্রির একটা এক্সেল শিটের ছবি স্ক্রিনশট দিবেন। ও, আপনি বুঝছেন কিনা সেটা? জি 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 বুঝছি আপনি ডাটা এন্ট্রি একটু গিকে সার্চ করলে আপনি দেখতে পাবেন এগুলো ওরা কিভাবে দিয়েছে। একটু হ্যাঁ কাজের মানে আপনাকে এক্সপার্ট মনে করে, হ্যাঁ হ্যাঁ সেটা সেট করে দিতে পারবেন, তাহলে বিষয়টা আপনার আরো ইজি হবে। আর দ্বিতীয়ত ওয়েলকাম মাই প্রফেশনাল সার্ভিস, ওই গিকের মতো এই গিকও কিন্তু ওয়েলকাম টেক্সটটা দেননি, ওয়েলকাম দিলে আপনাকে মিডলে দিতে হবে, ঠিক আছে? ওয়েলকামটা একটু মিডলে হয়। ডিয়ার স্যার, ডিয়ার স্যার আমি কথাটা বলতে চাই না, কারণ এত কুমিশ করার কোনো প্রয়োজন নেই, স্মার্টলি অ্যান্সার করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যালো বা আর ইউ সার্চিং ফর এ প্রফেশনাল ডাটা এন্ট্রি, আমি ডিয়ার স্যার কথাটা না লিখতে বলি, কারণ এত কুমিশ করার কোনো প্রয়োজন নেই। ক্লায়েন্টের কাছে আপনি ছোট না, আপনি একটা কাজ জানেন, ওনার কাছ থেকে কাজ চাচ্ছেন, সো এটা কেটে দিতে পারেন। ওকে Professional data entry expert, truly you are at the ideal support. I am practically knowledgeable and data entry administrative, web research, account and finance. অনেক কিছু দিয়েছে, অ্যাকাউন্ট এন্ড ফিনান্সের কাজটা কি এখানে ভাই? মানে ব্যবসা এবং লেনদেনের এই সম্পর্কিত। ব্যবসা ফিনান্সের আমাকে একটা এক্সাম্পল বলুন তো, আপনি একটা কাজ পাবেন ফ্রিল্যান্সার মানে আচ্ছা লেনদেনের আর কি আমি ডেটা এন্ট্রি করে রাখবো আর কি। আপনি প্র্যাকটিক্যাল কোনো এক্সপেরিয়েন্স আছে ইয়া সেলস এবং ইনকাম এবং এক্সপেন্সের কোনো শীট টিট করছিলেন? না না একটু এক্সপেরিয়েন্সটা একটু দেখবেন, ঠিক আছে? আমি বলতাম, আমি প্রত্যেকটা স্কিলকে একটু প্রশ্নবিদ্ধ করি। কথা হচ্ছে এখানে লেখাটাকে বিলিভ করবেন কিনা জানি না, আমি ডেসক্রিপশনটা পড়তেও চাই না, কারণ ডেসক্রিপশনে আসলে তেমন কিছু নেই। হ্যাঁ বাট ডেসক্রিপশনের কয়টা কথা আপনার ভিতরে আছে সেটা হচ্ছে ডিপেন্ডেবল। জি ঠিক ভাই, এগুলো লেখাটা কোনো বড় বিষয় না, সবসময় একটা কথা মনে রাখবেন, আমি আপনার চেয়ে আল্লাহর রহমতে ভালো লিখতে পারবো, এখান থেকে আরো 100টা লিখতে পারবো, হ্যাঁ ঠিক তো? আমি 100টা গিয়ে লিখতে পারবো, জি বাট এটা আমার স্কিল না, ঠিক তো? এখানে কয়টা কথা আমার ভিতরে আছে সেটা হচ্ছে আমার স্কিল। হ্যাঁ সো পরবর্তীতে আমি যখন একটু, আপনি আগামী মাস দুয়েকের মধ্যে এগুলো একটু চর্চা করবেন, ঠিক আছে? জি চর্চার বিষয় জি ডাটা এন্ট্রি, অ্যাডমিনিস্ট্রেটিভ, ওয়েব রিসার্চ, অ্যাকাউন্ট, ফাইন্যান্স, এগুলো একটু দেখবেন। লিডারের ওয়ার্ক দ্য বিজনেস সেগমেন্টের বাংলা কি? মানে বিজনেস শাখা আর কি। সেগমেন্টের বাংলা শাখা, তা ব্রাঞ্চের হ্যাঁ বাংলা কি? এরকম ব্রাঞ্চের বাংলা শাখা। সেগমেন্টের বাংলা শাখা শিওর হ্যাঁ আপনি? এরকম হ্যাঁ এরকমই। আচ্ছা আমি একটু দেখি তাহলে সেগমেন্টের বাংলা, কিন্তু সেগমেন্ট আমার খুব পরিচিত ওয়ার্ড, বাট মনে আসছে না বাংলাটা। সেগমেন্ট তো বৃত্তাংশ বা অংশ বিশেষ, শাখা না তো ভাই। হ্যালো, শাখা বিশেষ, এটা হচ্ছে অংশ, মানে একটা পার্ট বলতে পারেন, মানে একটা বৃত্ত আছে তার মধ্যে 30 ডিগ্রি হচ্ছে বৃত্ত, এটা আর কি। এটা অংশ 30 ডিগ্রি বা 360 ডিগ্রি বলো।
ওই অংশ আর কি, শাখা রিলেটেড আর কি, বিভাগ শাখা বা এসব রিলেটেড আর কি। কথা এটা অংশ হ্যাঁ সেগমেন্ট হ্যাঁ অংশ হিসেবে ইউজ হয়, শাখা হিসেবে ব্রাঞ্চটা ইউজ হয়, এটা আর কি। আচ্ছা, হ্যাঁ যাই হোক না কেন, I can promote your business with 100% satisfaction. I generally strive our fantastic support with a goal that you can remain in front of your competitor. ভালো কথা, আপনার প্রতিদ্বন্দ্বী থেকে আপনি বেটার লাগবে। Please check my expertise. Data entry, flexible variable, virtual assistant, research and topic operated database and address, CRM data entry. CRM data entry মানে কি? সিআরএম ডাটা এন্ট্রি মানে হচ্ছে, আচ্ছা, একটু জানবেন, আমি আপনাকে প্রশ্নিত করছি না, একটু হ্যাঁ জানবেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? একটু জি জানবেন জি, বিষয়। একটু মিথ্যা যেন না দেন, আমি একটু জানার চেষ্টা করি আর কি। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করি। তারপরে why are me, তারপরে provide accurate data collections, data mining, tapping for biodirections, past and accurate service, ঠিক আছে? ওকে, সুন্দর, আমি এটা নিলাম, এটা পাবলিশ করতে পারি। সেম ঠিক, কথা, পাবলিশ করার সময় স্কিল চাইবে, স্কিল টেস্টটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে আপনার টোটাল 3টা ডাটা এন্ট্রি গিগ হয়েছে। প্রথমত আপনি ফেসবুক প্রমোশনের জন্য 100টা থেকে 150টা গ্রুপে অ্যাড হইতে হয়, হ্যাঁ হয়েছিলেন তো? হয়েছে, জি জি হয়েছে। আচ্ছা, আপনি আইডি গুলো কার নামে করছেন? আমার নামে? 5টা আইডি আপনার নামে? ও না, 5টাই তো আমার নামে করি না, 5টাই আমার আম্মার নামে করছি, আমার আব্বার আমি ফোন নাম্বার দিয়ে করছি। আমাকে জ্যাক করে যখন ফেলছেন, আমি আর কিছু বলবো না, তারপরেও কিন্তু একটা বিষয় একটু মনে রাখবেন। ফেসবুকে আমেরিকাতে নাইমের কোনো পরিচিতির দরকার আছে? জি, আমেরিকান সেল বাজারে, মোবাইল সেল বাজার হ্যাঁ মনে করেন, আমেরিকান মোবাইল সেল বাজারে নাইম হাওলাদারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন? না জন মার্টিনের প্রয়োজন আছে? না, জন নামের তো না না, তেমন জন কোনো মার্টিন, প্রশ্ন শুনুন, জন মার্টিন হচ্ছেন একজন আমেরিকান নাম মনে করেন। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে গ্রুপে অ্যাড হওয়ার সময় কাকে প্রায়োরিটি দিবে? নাইম জন মার্টিন, হাওলাদারকে, জন মার্টিনকে? জন মার্টিন। আচ্ছা, বিষয়টা বুঝলে আপনি আইডি গুলোর নাম একটু ইংরেজিতে লাগলে আমার মনে হয় ভালো হয়। ওকে একটু বিষয়টা পরবর্তীতে আর কি, জি আমি জি, এখন বলছি না, এখন তো কাজটা কমপ্লিটেড, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা তাহলে 3টা গিগ পাবলিশ করে দিবেন, স্কিল টেস্ট চাইবে, স্কিল টেস্ট কমপ্লিটেড করবেন এবং এগুলোকে মার্কেটিং করবেন, এবং আরো 2টো গিগ করার জন্য ট্রাই করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরো 2টো থ্যাংক ইউ, গিগ করবেন, যে কোনো সাবজেক্টের উপর করতে পারেন। জি। থ্যাংক ইউ। তাহলে আর তবে বারবার বলছি, স্কিলের উপর একটু জোর দেন। আমি তবে আপনাকে কিন্তু স্কিল টেস্টের জন্য বলেছিলাম, এটা হ্যাঁ হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমি নিব, কিন্তু বলেন। জি। ভাই এই গিগগুলো কি লিঙ্কডইনে শেয়ার করব? আগে তো পাবলিশ করেন, তারপরে লিঙ্কডইনে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, লিঙ্কডইনে আমি বলে দিব আপনাকে, আগে কাজগুলো কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, আমি মার্কেটিং সেকশনটা বলে দিব, একটা পার্ট, আমি এক একটা পার্ট নিয়ে আলোচনা করব। জি জি, আপনি পাবলিশ করেন, তারপরে বারবার বলছি স্কিলের জন্য আমি ধরবো পরবর্তী জি ক্লাসে। জি, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রত্যেকে কথা বলছি, ফার্স্ট টাইমে কিন্তু আপনি ইয়াতে পার্টিসিপেট আছেন। আমি কিছু কথা বলি যে যাতে আপনি আপনাদের স্কিলটাকে আমি একটু প্রশ্নবিদ্ধ করব, মানে আপনাদের স্কিলটা কতটুকু আছে, সেটাকে বাড়াতে হবে না কমাতে হবে নাকি বসে থাকতে হবে, সে বিষয়টার জন্য আমি বিভিন্ন ধরনের প্রশ্ন করি। সবাই দয়া করে বিষয়টা একটু মনে কষ্ট নেবেন না, কারণ আমি বিষয়টা একটু আপনাদেরকে জানার জন্য বিষয়টা বলছি। মালিহা সুলতানা সিজি, মালিহা কোথায় স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ মালিহা, আমি আপনাকে আনমিউট করছি, কথা বলুন। হ্যাঁ, আপু শুনতে পাচ্ছেন? আমি আপনার জন্য ওয়েটে আছি, আপনি একটু কথা বলেন। পরবর্তীতে শেয়ারটা দিতে পারবেন না। দেলোয়ার হোসেন ভাই থাকছে, স্ক্রিন শেয়ার করেন, যেহেতু মালিকে আপনি দেরি হচ্ছে। হ্যাঁ দেলোয়ার ভাই, স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আহ, ভাই তো সিঙ্গাপুরে মনে হয়।
না ভাই, আমি মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়াতে কত বছর আজকে মালয়েশিয়াতে? মালয়েশিয়াতে 4 বছর চলে গেছে। 4 বছর চলে গেছে। হোম ডিস্ট্রিক্ট কোথায় দেলোয়ার ভাইয়া? আর হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর, মুন্সিগঞ্জ। বিক্রমপুর। জি। সেরকম যাওয়া হয় না। কি আপনার আইডি নাকি আপনার ওয়াইফের আইডি মেবি? এটা আমি ফ্যামিলি মেম্বার দিয়ে বানাইছি। আপনি যে দিন একটু বলছিলেন না, আমার এই অ্যাকাউন্টটা 2018 সালে খোলা ছিল, আমার নিজের সমস্যা নেই। নামেরটা। হ্যাঁ, অবশ্যই। আমাকে একটু এখন মাফ এটা করবেন। মানে তৈরি করতে একটু দেখেন, একটু চেক করেন। আমি গিগুলা পাবলিশ করি নাই, হ্যাঁ, দেখছি আমি। Facebook promotion। গিগুলা পাবলিশ করি নাই, এগুলা ড্রাফট আছে। আমি দেখিয়ে দিচ্ছি, তারপর পাবলিশ করতে পারবেন। আর ছবি 3টা আছে, পিকচার। দেখছি একটু। I will do organic Facebook promotion for your business in USA। আচ্ছা, অর্গানিক মিনিংসটা কি একটু বলতে পারি আমি? মানে অর্গানিক আর অর্থ এখানে ফেসবুকের সাথে সম্পর্কটা কি? একটু আমাকে বলেন তো। মানে জৈবিক বা প্রকৃতি যেটা আর কি, এরকম বোঝায়। একটু ডিটেলসে বলেন, আমি একটু মানে আপনি বিষয়টা কতটুকু সেটা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, জৈবিক বা প্রাকৃতিক মানে প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে এরকম অর্থটা বুঝাইতে আর কি, এরকম ভাবে ধরে নেওয়া যায়। আমি আপনাকে বিষয়টা হচ্ছে একটু জানবেন, মানে ফেসবুক প্রমোশনের সাথে অর্গানিকের সম্পর্কটা কি, একটু বিষয়টা একটু জানবেন, ঠিক আছে? বিষয়টা একটু একটু জেনে জানলে আপনার ভালো ভালো, যেহেতু হেডিং দিয়েছে। আর 3টা গিগ করেছেন, এই গিগটা ভালো যাচ্ছে মোটামুটি। 3টা গিগ থেকে আপনার এই গিগটা এবং এই গিগটা দিয়ে পাবলিশ করতে পারেন। এই গিগটাই আছে। বাকি দুটো। আচ্ছা, একটা জিনিস আপনি খেয়াল করেন তো একটু, ভালো, আপনি ডিজাইনারই ফার্স্ট টাইমে, ডিজাইনগুলোকে একটু ওল্ড মানে পুরো একদম পুরনো পুরনো লাগছে না? না, আমি এটা আবার নতুন করে কালকে বানাইছি, কালকে ফারুক না, ভাই এটা দেখছিল। আমি সেটা বলছি না, মানে ডিজাইনগুলোকে মনে হচ্ছে 30 কি 50 বছর বয়স এরকম মনে হচ্ছে কিনা? একটু ইয়াং জি। এস্টাবলিশমেন্ট, একটু ইয়াং তারুণ্যর ভিতরে যেই গিকের কালারটা আমি বলছি আর কি, আপনার একটু মনে হচ্ছে কিনা এটা সেটা জানতে চাচ্ছিলাম। একটু ডিপ হচ্ছে। আর এটা একটু দেখেন, এগুলা দেখেন, এখানে আমি আর এটাকে জাস্ট আমি একটু পুরনো বলছি বিষয়টা, ঠিক আছে? ডিজাইনগুলো একটু এগুলো একটু দেখেন, এখানে আছে কতগুলা, বুঝছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি, অবশ্যই। হ্যাঁ, এটা একটু খোলেন, যেটা কি দিয়েছেন সেটা একটু খোলেন। ডিজাইনটা ভালো হয়েছে, রাইট? হ্যাঁ, এগুলা দেখেন। হ্যাঁ, এই ডিজাইনটা ভালো হয়েছে। এটা এটা না, এটা না, এটা না, এটা বাজে হয়েছে, এটা অনেকগুলো লেখা হয়েছে। এটা এটাও সেম লেখা বেশি এগুলোতে। এই ডিজাইনটা ভালো হয়েছে, এই ডিজাইনটা ব্যাকে যান, এই ডিজাইন আগে ডিজাইনটা 3 নাম্বার ডিজাইনটা। হ্যাঁ, এই ডিজাইনটা ভালো হয়েছে। হ্যাঁ, এই ডিজাইনটা ভালো হয়েছে। আচ্ছা, এই ডিজাইনটাকে মনে হচ্ছে একটু ইয়াং ডিজাইন। একটু লাইট করা হয়েছে, তো পিকচারটাকে আমি লাইট। এটাকে আমি ইয়াং বলছি, মানে একটু তারুণ্য বিষয়টা একটু দেখতে ভালো লাগে। জি জি জি। এই ডিজাইনগুলো এই টাইপের কিছু ডিজাইন করি আমি, ঠিক আছে? আপনি তো পছন্দ বুঝেন, মানে কালার কম্বিনেশনটা বুঝেন বিষয়টা। সমস্যাটা হয়েছে আমার অফিসের কম্পিউটার দিয়ে টাইপ পাই না, তো ওই যে ল্যাপটপ কিনছি না, ল্যাপটপে মানে কালারিং ঠিক আসে না, এই জন্য মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না। এই যে যেমন এখন এই যে আমার কম্পিউটারে বসছি, ঠিক আছে, আমার যে অফিসের কম্পিউটার নিয়ে বসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমি। আমি এখানে কাজ করি, যেগুলো আমার মেশিন, প্রিন্টার মেশিন, বড় বড় প্রিন্টার মেশিন, প্রিন্টার। হ্যাঁ, বড় বড় ব্যানারগুলো প্রিন্ট হয় না এটা? হ্যাঁ, বড় বড় ব্যানার, সাইনবোর্ড, এই যে বিজেপি বড় বড় সাইনবোর্ড, এগুলা, এরপরে ওয়ালপেপার। ভালো লাগে বিষয়গুলো। বুঝতে পারছি, খুব সুন্দর সুন্দর এই কাজ, এগুলো একটু ডিজাইনফুল করবেন বিষয়গুলো, ঠিক আছে? না, লেখাগুলো আবার ছোট করলে মানে শর্ট হয়ে যায়, এই জন্য ব্যানার ফাঁকা থাকে, এই জন্য আমি বেশি। এই ডিজাইনটা ঠিক আছে, এই ডিজাইনটা ঠিক আছে, পারলে আরেকটা বা দুটো লাইন কেটে দিতে পারেন, কেটে আরেকটু ফাঁক করতে পারেন ডিজাইনটা, তবে এখনো ঠিক আছে ডিজাইনটা। আমি দেখি একটা দুটো লাইনে অ্যারেঞ্জ করে কাটে দিই। ডিজাইনটা ইয়ে করতে পারেন, আপনি ফাইবারে যান, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এগুলা অন করে রাখছি, কাজ করতেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, অনেকগুলো কাজ করছেন আপনি, থ্যাংক ইউ। যেগুলো ডিজাইন একটা বানাইছি না, ওগুলো কাজ করতে
ওই মানে আমার ল্যাপটপে বসলে আর সমস্যা হয়ে থাকে, আচ্ছা, ল্যাপটপে অ্যাডজাস্ট করতে হবে। আপনার ইমেলটা একটু বলুন তো ভাই, জি জি, আপনার ইমেলটা একটু লেখেন। আপনার না না, আমার না, আপনার ইমেলটা একটু লেখেন। এখানে লেখেন। এই দেখেন hdelwar207@gmail.com। এটা তো .com আছে, এটা তো ওয়েবসাইট। যেটা। আচ্ছা আচ্ছা, ওকে, একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে, একটু ফাইবারে যান। হ্যাঁ ফাইবার। হ্যাঁ ফাইবারে। আচ্ছা, ওই গিকটা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? গিকের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করবেন, একটু রাইট করবেন। আর ডেসক্রিপশনটা দেখি একটু। এক্সক্লুসিভ অন ফাইবার, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। এটা একটা ঠিক বলেছেন, আর একটু ফাঁক দিতে পারেন ভাই, মানে ওয়েলকামের পর এট দ্য মোমেন্টের একটা ফাঁক, একটা স্পেস দিতে পারেন। স্পেস দিলে হয় না, এই যে আছে না, ভুলে গেছে। মানে আমি বলছি, মানে কিছু লাইন কেটে দেন দরকার হলে, যখন হবে না কিছু লাইন কেটে দেন, এতগুলো লাইন দেওয়ার দরকার নেই। তারপরে কিন্তু একটা স্পেস দিয়ে লিখে দেন, ওয়েলকামের পর একটা স্পেস হবে। ওকে, হ্যাঁ এটা দাও ইনশাআল্লাহ, চেষ্টা করব। At the moment, Facebook is the most powerful social media network. It is the best way to promote your business or product to your customer. I can expert on digital and social media marketing. I have been finished a long-term course at the Outsourcing Institute. In outsourcing, at the হয় basically place এর ক্ষেত্রে আমার মনে হয় এটা ইন হতে পারে, কোর্স ইন আউটসোর্সিং ইনস্টিটিউট ইন হতে পারে, ইন হতে পারে, অ্যাড হবে যে প্লেসের আগে, মানে প্লেসের আগে অ্যাড। এখন কাটার দরকার নেই, আপনি একটু রাইটিং করে দেন, আমি দেখেছি। হ্যাঁ, ইন হতে পারে, ইনটা হচ্ছে প্রিপজিশন হিসেবে ইউজ হবে, অ্যাড হচ্ছে কোন প্লেসের নামের আগে অ্যাড হয় সেই জন্য। যেটা আউটসোর্সিং ইনস্টিটিউট একটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে মানে এটা জড় পদার্থ ম্যাটেরিয়াল সাইডের ক্ষেত্রে ইয়া হয়, এটা জাস্ট একটা ইয়া হবে, ইন হবে। Outsourcing Institute able to know hidden tips and tricks and products produce of Facebook marketing, can totally a Facebook and social media marketing expert. My service description: promote your targeted audience, create an attractive descriptions to Facebook user, create an attractive post, share, increase your brand value, can make a custom image, graphics design and FB post, attractive and effective post. হ্যাঁ সুন্দর হয়েছে, এটা পাবলিশ করতে পারবেন। আমি যেটা দেখিয়েছি সেটা দিয়ে, ঠিক আছে, এটা পাবলিশ করতে পারবেন। আর গুগল টপ র্যাঙ্কিংটা দেখিয়েছি না, নিচের ইয়াগুলো সাবটাইটেলগুলো ঠিক আছে কিনা, সাব ক্যাটাগরি দেখতে হবে না, আপনি জাস্ট ব্যানার এবং হেডিংটা ঠিক থাকলেই হবে, ঠিক আছে? আর সবসময় আরেকটা মনে রাখবেন, যে প্যাসিংটা দিয়েছে সেটা হচ্ছে ফর্মালিটির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো কাজ করবেন কন্ট্রাকচুয়ালি, তাই তো? জি জি। তো সেই প্রাইসিং এর যে ইয়াগুলো দিয়েছেন সেগুলোতে আপনি কাজ করবেন কোনোদিন? বুঝতে পারছি না, আবার বলেন ভাই। প্রাইসিং এ $10 $20 $30 দিয়েছে, ওই প্রাইসিং অনুযায়ী কি আপনি কাজ করবেন নাকি কন্ট্রাকচুয়ালি কাজ করবেন? কন্ট্রাকচুয়ালি, যেটা মানে ম্যাক্সিমাম ফাইবারে কন্ট্রাকচুয়ালি কাজটা হয়, এটা বলবো। জি জি। আপাতত মানে এটা মানে দেওয়া মানে কাজে জয়েন দেওয়া আর কি, এরকম। হ্যাঁ অবশ্যই। I'll do your website in the Google top ranking first page and monthly SEO. I'll do website and Google top ranking first page and monthly SEO. Monthly SEO মানেটা কি ভাই? মান্থলি এসইও মানে এক মাসের মধ্যে, মানে এটা এক মাসের মধ্যে করবো এরকম। এক মাসের মানে যে কাজটা দিব, এটা এক মাসের মধ্যে মানে তার টপ রেঞ্জই থাকবে এরকম আর কি। মান্থলি কথাটা কেটে দিন, কারণ এটা মিনিংফুল না। আমি বুঝতে পারছি আপনি কি লিখেছেন, আমি কিন্তু মিনিংটা বুঝেছি। মানে আপনি যে এসইওটা কাজ করবেন সেটা এক মাস পর্যন্ত গুগল টপে থাকবে,
31 দিনের মাথায় এটা এক্সপায়ার হয়ে যাবে। এই টাইপের হ্যাঁ। কিছু একটা বোঝাচ্ছেন বিষয়টা। এইভাবে ডেটটা ফিক্স না করলেও হয়, কারণ মান্থলি আপনার যদি এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড থাকবে, ক্লায়েন্টের বাজেটের উপর ডিপেন্ড থাকবে। জি জি ক্লায়েন্ট যদি আপনাকে কম দেয়, monthly- টাকা কম দেয়, সেই হিসেবে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টপে থাকবে। আর আবার এই কিওয়ার্ড গুলোর উপর মজার ব্যাপার হচ্ছে, আমি মান্থলি কেন উঠাতে বলছি, এই কিওয়ার্ড গুলোর উপর যদি অন্য কেউ এসইও কাজ করে, আপনারটা সেকেন্ডে চলে আসবে, ওরটা ফার্স্টে যাবে না। ক্লিয়ার ভাই? তো সেই ক্ষেত্রে এরকমই। আপনার 1 মাসটা আসবে না, মান্থলিটা কেটে দিবেন। ঠিক আছে? এটা কিওয়ার্ডের ক্ষেত্রে হয়, এটা রেগুলারই কাজ করতে হয়। and only SEO লাগবো নাকি হ্যাঁ, মান্থলি কাইতে দিলে? মান্থলি কেটে দিবেন, মান্থলি কেটে লাইনটা একটু কারেক্ট করবেন। থ্যাংক ইউ। যাতে আর দ্বিতীয়ত গুগল টপ র্যাঙ্কিং, আমি গিকটা দিচ্ছি, অনেক ভালো হয়েছে। এটা দিয়ে ইয়া, publish করেন। আর তার 3টা কোশ্চেন আছে, দেখেন একটু হ্যাঁ, দেখেছি। দেখলাম। এইখানে ব্যানার গুলো ডিলিট করে দিন ভাই। এই দুটো ব্যানার ডিলিট করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, এই okay. এই ব্যানারটা দিয়ে পাবলিশ করবেন। কিন্তু বাট জি জি এই দুটো ব্যানারে আপনি দিবেন কি? এটা গ্যাপ থাকবে না। এটা হ্যাঁ, আপনি এগুলো মানে Excel- নরমালি আমি এখন বানাইছি ইয়া দিয়া, ক্যানভা দিয়া। আমি ওই বলি, আমার কালকে থেকে আমি বিরক্ত হয়ে গেছি, আমার কম্পিউটার দিয়ে করতে করতে কোনোটাই পছন্দ হয় না। এরপর আজকে আমি এই কম্পিউটারে বসে একজন ক্যানভা দিয়ে রাখ করে বসছি, অনেক সুন্দর আছে বিষয়গুলো। ক্যানভা প্রথমত দিয়ে করছি। আমি এটা দ্বারা গিগ পাবলিশ করবেন। ঠিক আছে? এবং এটা আর এটা গ্যাপ থাকবে না। এখানে জি। আপনি একটা এক্সেল শিট, একটা ওয়ার্ড শিট দিবেন। জি জি মানে এক্সেল শিট আর একটা ওয়ার্ড শিট দিবেন, তো এইসিও ভিত্তিক কাজগুলোকে আপনি এই কাজ করেছেন, ক্লায়েন্টের নামটাম দিয়া একটা প্রজেক্ট তৈরি করবেন। জি ভাই বুঝতে পারছেন নাকি আমি আবার বলবো? না বুঝছি, মানে মানে আমার কথা হচ্ছে, মানে আপনি ক্লায়েন্টের কাজ করেছেন, ধরেন আপনি দিতে পারেন আইওসিটিজি, একটা এক্সপেরিয়েন্স লেভেল আর কি। হ্যাঁ একদম একটা এক্সপেরিয়েন্স লেভেল, ক্লায়েন্ট যেন মনে করতে পারে আপনি এসি এর কাজ, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেছেন। ক্লায়েন্টের নামটাম দিয়া, আইডি ইউজার নেমটা দিয়ে একটা স্ক্রিনশট নেবেন এক্সেল এর মধ্যে। জি জি বিষয়টা আপনার জন্য একটু স্কিলফুল হবে আর একটু কালার, একটু ক্রিয়েটিভ হবে বলে আমি মনে করছি। জি Welcome to my Google Top Ranking gig. Google Top Ranking is a very important to your link, website, able to promote Google first page. Show your YouTube video, Facebook page, blog, and others. I'm expert in Google Top Ranking and SEO services. Google Top Ranking is my service optimizations, my service description. তারপর গুগল হোয়াইট হেড অনেক কিছু দিয়েছি, আমি এগুলো পড়বো না। আমাকে একটা প্রশ্ন বলেন। হ্যালো, আমি জি জি আমার সাপোর্টার তো জানেন, আমি জাস্ট ডেসক্রিপশনের উপর বেশি ডিপেন্ড করি না। এখন আমার জি, জি। একটা কথা বলেন, আমার আইএফসিটিজি নামে একটা ওয়েবসাইট আছে, টপে আনতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। শিওর আপনি পারবেন? জি আপনি কোনো আমি- প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে কাজ করেছেন এসইও? ওয়েবসাইটে কাজ করি নাই, কিন্তু এভাবে আমরা এই যে ব্লগ লিস্টে, তারপরে গুগল সিটে, এগুলোর মধ্যে আমি আমার নামে যে তাহলে এগুলা আপনার কাজ করছি। থাকবে, আমাকে একটা দেখাবেন আপনি নিজের এসইও কাজ করে টপে একটু এনেছেন। দেখেন time নিয়ে, হ্যাঁ একটু দেখেন। দেখেন, আমি কি সার্চ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দেখেন। এই যেগুলো আমি কাজ করছি, যেটা ফেসবুকে রিফাল ডিজিটাল স্টুডিও, এটা হ্যাঁ দেখেছেন? এটা facebook.com, এটা ফেসবুকের পেজ কাজ করছেন? হ্যাঁ ফেসবুকের পেজ কাজ করছি। জি ফেসবুকের পেজ কাজ করছেন না? ফেসবুকের পেজ। পেজটাকে কাজ করছেন না? আর কি কাজ করছেন একটু দেখি, মানে ফেসবুকের পেজটা কাজ করছেন। হ্যাঁ আর এদিকে করছি এটা রিভার ডিজিটাল স্টুডিও।
ইউটিউবে। আচ্ছা রিফার ডিজিটাল স্টোরি পুরো লিখিয়ে না, দেখি রিফার লেখেন তো দেখি গুগলে, রিফাত। শুধু রিফার লেখেন। না না ডিজিটাল স্টোরিটা কাটা দেন, শুধু রিফার লিখবেন। সার্চ করেন। এবার দেন ডিজিটাল স্টোরিও দেন, শুধু ডিজিটাল স্টোরি। খালি ডিজিটাল স্টুডিও। ডিজিটাল স্টোরি আপনার আপনার এসইওটা কতটুকু কারেক্ট আছে সেটা দেখার জন্য। জি জি, এটা অবশ্যই। একটু কারেক্ট দেবেন এটার জন্য। আপনার আছে এবার আরেকটু দেখেন, আউটসোর্সিং ইনস্টিটিউট লেখেন। হ্যালো, জি জি, আউটসোর্সিং ইনস্টিটিউট লেখেন। আউটসোর্সিং ইনস্টিটিউট। হেল্প লিখতে হবে না, শুধু আউটসোর্সিং ইনস্টিটিউট। হেল্পে কেটে দেন, এন্টার দেন। জি এবার শুধু আউটসোর্সিং লেখেন। জি, এগেইন প্লিজ। শুধু আউটসোর্সিং, শুধু আউটসোর্সিং লেখেন। এন্টার এন্টার। জি ভাইজান, নিচে যান। কিওয়ার্ড সেটিং, এবার আউটসোর্সিং ইনস্টিটিউট লেখেন। এভাবে সার্চ করবেন, ঠিক আছে? ফুল নেম হাব নেম দিয়ে সার্চ করবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন কতটুকু অ্যাকুরেটেড হয়েছে। এবার দেখেন আউটসোর্সিং ইনস্টিটিউট সম্পর্কে কয়টা আসছে সেটা দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা। সবগুলো কিন্তু এসএ করা আছে, বারবার বলছি। কয়টা আসছে দেখেন। ওনার কিওয়ার্ড মেবি আউটসোর্সিং ইনস্টিটিউট ছিল। না, আমি তো যেটা বানাইছিলাম, আমি তো বলতেছি আপনাদের এখানে এই গত এই মাসেরই 9 তারিখে। এর আগে আমি আমার এই যে ইমেল দিয়ে আমি এগুলো বানাইছিলাম আর কি, ইমেল এবং আমার কথা হচ্ছে আপনি কতটুকু জানেন সেটাকে রিয়ালাইজ করার জন্য আমি এখানে আনা। আপনি বুঝতে পারছেন? না সত্যি এটা এটা ভালো জিনিস আপনি যে মানে এটা করতে পারেন। আমার একটা গুগল টপিক নিয়ে কাজ ছিল, আমি স্যাম্পল এগুলো পাঠাইছিলাম আমার এগুলা ওই ভাইয়ের সাথে কত চলতেছে, কিন্তু এখনো মানে কালকে তো রোববার ছিল, বন্ধ ছিল, অফলাইনে। বিষয়টা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা আমি ফাইবারে কিছু কাজ দিচ্ছি আপনাকে, ফাইবারে যান, বিষয়টা একটু দেখবেন, মানে আপনার স্কিলটা কতটুকু সেটা একটু দেখবেন, ঠিক আছে? এটা পাবলিশ করে দিন। আর আরো দুটো গিগ করবেন এখানে, ঠিক আছে? জি জি, আরো দুটো গিগ করবেন। আর এভাবে আমি যেভাবে আপনাকে কিওয়ার্ড সার্চ করতে বলছি, কিওয়ার্ডটা একটু যাচাই করবেন, ঠিক আছে? আপনার গুগল টপ র্যাঙ্কিংটা কতটুকু আসছে সেটা এভাবে সার্চ করলে আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? এভাবে গুগলে সার্চ করবেন, বিভিন্ন নাম দিয়ে সার্চ করবেন, তাহলে আপনি স্কিলটা কতটুকু সেটা বুঝতে পারবেন। থ্যাংক ইউ। তাহলে কাজগুলো করেন, আরো দুটো গিগ করেন। জি ভাইজান, আমি যে সময় এগুলো করছিলাম না, ওই সময় এতটুকু মানে গভীরে গিয়ে আমি তো কাজ করিনি, কারণ চাকরির ফাঁকে ফাঁকে এগুলো করতে করি। যাই করেন না কেন একটু নিজেকে যাচাই করবেন, মানে আপনি কতটুকু জানেন বিষয়টা। থ্যাংক ইউ, যাচাই করতে হবে। থ্যাংক ইউ। এই যে ওকে ওকে বিসলাম, আমি গিয়ে এগুলো পাবলিশ করে দেবো ভাইজান। গিগগুলো পাবলিশ করবেন, গিগগুলো পাবলিশ করে আরো দুটো গিগ করবেন, ঠিক আছে? ওকে ভাইজান, ওকে থ্যাংক ইউ। ভালো লাগলো কথা বলে। হ্যাঁ আপু, সিজি আপু, আমি আপনার শুনতে পাচ্ছি, আমি আপনার সেল চলে গেছে। হ্যাঁ আপু স্ক্রিন শেয়ার করেন। মালিহা আপু বেবি না? জি জি, মালিহা। ভাইয়া সেদিন আপনি দেখতে দেখতে পরে নেটওয়ার্কের সমস্যা, আমি আর আপনার কথা বুঝতেও পারি নাই।
আপনি বলেছিলেন যে আমাকে হচ্ছে একটু ওই যে আমি ফেসবুক মার্কেটিং এর একটা দিক তুলেছিলাম, আবার ডাটা এন্ট্রি একটু করেছি। তাই এটা আপনি দেখছিলেন, দেখে আর ফিডব্যাক দিচ্ছিলেন, কিন্তু নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা আমি বুঝতে পারি নাই। পরে দেখলাম লাইনটা অফ করে অন্য ইয়েতে চলে গেছিলেন। আপনি একটু আজকে একটু এটা দেখে দিবেন। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে একটু মাউস কন্ট্রোল করতে, আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, আপনি দুটো গিগ করেছেন তাই তো আপু? ঠিক। আচ্ছা, আমি কি গিগগুলো কি দেখেছিলাম? আপনি ফেসবুক মার্কেটিংটা দেখেছিলেন, আমাকে বলেছিলেন এমনি হেডলাইনটা ঠিক আছে, আর আপনি আমাকে ডিজাইনটা বলছিলেন যে ব্যানারের যে ডিজাইনটা, আপনি বলছিলেন যে ব্যানারের ডিজাইনটা আমার সাথে শেয়ার করতে যাচ্ছিলেন, যে এরকম কিন্তু অনেক আছে, কিন্তু পরে আর নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আর লাইনে হচ্ছে যে কথা শুনতে পারি নাই। আপনি পরে দেখি অন্য ইয়েতে চলে গেছিলেন, অন্য আরেকজনকে, পরে আর এটা শেয়ার করা হয় নাই ফুলটা। আর আমাকে বলছিলেন গুগল ট্রান্সলেটে ওই আমার যে লেখাগুলো আছে দিকে ডেসক্রিপশন গুলো, ওগুলো দেখার জন্য, তো ওগুলো আমি সব চেক করেছি গুগল ট্রান্সলেটে। আচ্ছা, আচ্ছা, আমি বুঝেছি। আচ্ছা, আমাকে একটু মাউস কন্ট্রোল দিন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে ফেসবুক মার্কেটিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই টাইপের গিগ একটু নিচ্ছি না বর্তমানে, আপনাকে একটু চেঞ্জ করতে হবে বিষয়গুলো। এই টাইপের গিগ অনেক আছে মার্কেটে, আপনি কি আচ্ছা, একটু আমি ডিজাইনের আরেকটা ডিজাইন করেছি, দেখেন। হ্যাঁ, ডিজাইন আপনি চাইলে কিন্তু এটা দিয়ে পাবলিশ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এখন না, হ্যাঁ, সেটা বলছিলাম, আমি আরেকটা আমি করেছি, দেখেন। আরেকটু ব্যাটার চাচ্ছিলাম, আমি দেখছি এটা। দুটোই সেম আপু, দুটোই সেম ডিজাইন। আপনি চাইলে এটা দিয়ে পাবলিশ করতে পারেন, ওইটার চেয়ে এটা ভালো আছে। এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা ভালো আছে। এটা এই ডিজাইনটা ভালো আছে, হ্যাঁ, এক নাম্বারটা এই ডিজাইনটা ভালো আছে। আপনি চাইলে এটা দিয়ে পাবলিশ করতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। আপনি আমাকে বলছিলেন যে আপনি ডিজাইন শেয়ার করতে চাইছিলেন, আমাকে বলছিলেন যে আমি দেখাচ্ছি আপনাকে, এই একটু এই আইডিয়াগুলো নেবেন। হ্যাঁ, আইডিয়া। এখান থেকে আইডিয়াগুলো এখান থেকে আইডিয়াগুলো নেবেন, ঠিক আছে? এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগে? হ্যাঁ, লাগে। এই ডিজাইনটা দেখেন, মানে এই ডিজাইনটা সুন্দর আপু। এটা আচ্ছা, আপনার একটা পছন্দের ডিজাইন ক্লিক করেন তো দেখি। এখানের মধ্যে আপনার একটা পছন্দের ডিজাইন আমাকে ক্লিক করে দেখান। এই ডিজাইনটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। না, আমি যেটা দেখেছি সেটা না, বাট এটা ছাড়া আরেকটা গিগ আমাকে একটা গিগ আমাকে ওপেন করেন, আমি একটু দেখতে চাচ্ছি আপনার কালারটা কেমন। না, এটা তো আমি দেখিয়েছি। ওইটা আপনি দেখিয়েছিলেন? হ্যাঁ, এটা আমি দেখিয়েছি। সেটা হচ্ছে আপনি আপনার আরেকটা পছন্দ করেন একটু। আমি জাস্ট আপনার কালারটা দেখতে চাচ্ছি। এটা আপু? হ্যাঁ, এই যে মডার্ন কর্পোরেট। আচ্ছা, ডিজাইনটা করতে পারবেন উপরেরটা আপনার মনে হয়? শেপগুলো পারবেন? হ্যাঁ, এগুলো আমি এমনি ইলাস্ট্রেটরের কাজও কিছু পারি, আর ইয়েতে ক্যানভাতে। আমি আপনাকে বলি, আমার কথা হচ্ছে এই কাজটা আপনি পারবেন বলে মনে হয় কিনা। পারবো। তাহলে আমাকে একটু চেষ্টা করে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? এই ডিজাইনটা আমি সেভ করে দিচ্ছি আপনাকে। রাইট বাটন ক্লিক করে সেভ এজে যান, সেভ হয়ে যাবে। আমি দেখছি, সেভ এজে ক্লিক করে
এটা সরি, এটা ওয়েব ইভেন্টস আসবে, এটা আসবে না। আপনি এটা কি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা কোথায় থেকে দিব ভাইয়া? আপনি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা আমি দেখেছি, আপনি আমাকে, আমি গুগলে যে সার্চ করে এটা আমি দেখে আমি নিই। আপনাকে অলরেডি দিচ্ছি এটা। আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমি ছবিটা এই পাশে দিব আর এই যে লেখাগুলো, আমার রিয়েল লেখাগুলো এরকম করে করবো? মানে একটু ট্রাই করবেন, আমার কথা হচ্ছে একটু ট্রাই করা। আচ্ছা ঠিক আছে। আপনার ইমেলটা আমার কাছে আছে। হ্যাঁ আছে, মালিহা 1417। আমি আপনার ইমেইলের ছবিটা পাঠিয়েছি, এই ছবিটা পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই ছবিটা আপনি মালিহা নামে পেয়ে যাবেন। আর একটু ফাইবারে যান, বিষয়টা আমি একটু দেখে নিচ্ছি। আর দ্বিতীয়ত একটু ট্রাই করবেন, এগুলো ছবিগুলো একটু দেখবেন, ঠিক আছে। এই ডিজাইনগুলো একটু ক্রিয়েটিভিটি, ডিজাইনগুলো একটু দেখবেন, একটু আইডিয়া হবে। পাশে যান, আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং এর একটু মিডলে হবে এটা। মানে মিডিলে নিলে পরে যেটা হয় ভাইয়া, ক্যারেক্টার বেড়ে যায়, কারণ আমার যে লেখাগুলো সেগুলো তাহলে আবার শর্ট করতে হবে। কেটে দেন, কয়েকটা এতগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আপনি দরকার হলে, মানে আমার কথা হচ্ছে ফ্রন্ট সাইডটা একটু বেটার থাকতে হবে, কারণ ভিতরে কি লিখেছেন অনেকে হয়তো পড়বেও না, কারণ ক্লায়েন্টও আপনার ডিসক্রিপশনটা পড়া অতটা হয়তো সময় নাও থাকতে পারে, বাট ফ্রন্ট সাইডটা কিন্তু ক্লায়েন্টে দেখবে। ফ্রন্টে কয়েকটা লাইন কিন্তু উনি পড়তে পারে, লাস্টের যদি না পড়ো ফার্স্ট টাইম একটু ফ্রন্ট সাইডটা একটু বেটার লাগবে। তো বিষয়টাকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে রেখে ওয়েলকাম টু মাই গিগ একটা মিডলে দিবেন। I am expert to promote at any business of Facebook marketing. I am a specialist on Facebook promotion. I have a professional training and experience on Facebook marketing. If you're running your business, I will help you reach a business goal and promote to million of people in active user for product ads. Product ads এর ক্ষেত্রে আপনি করবেন। My services create effective and attractive product description. Product description বলতে জানেন? হ্যাঁ, প্রোডাক্টের ডেসক্রিপশনটা লেখা। আপনি লিখতে পারবেন না? আমি যদি অ্যামাজনের একটা প্রোডাক্ট দিই, একটা মোবাইল ফোন দিই, ওইটাতে সুন্দর করে একটা ডেসক্রিপশন আমাকে লিখে দিতে পারবেন ইংরেজিতে? হ্যাঁ, ওটার কোন মডেল, তারপরে ওটার আমার কথা হচ্ছে আপনি লিখতে পারবেন কিনা। আমি যদি একটা মোবাইলের ছবি দিব, শুধু আপনি সুন্দর করে আমাকে একটু ডিজাইনটা, ডেসক্রিপশনটা লিখে দিবেন, পারবেন কিনা? হ্যাঁ পারবো। এটা একটু প্র্যাকটিস করবেন, আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? একটা মোবাইল ফোনের উপর একটা ডেসক্রিপশন লিখবেন আমাকে। আমার কথা হচ্ছে আপনি যা লেখেন না কেন, এখানে লেখাটার ফ্যাক্টর না, জাস্ট আপনার এক্সপেরিয়েন্সটা হচ্ছে ফ্যাক্টর। মানে আপনি আদৌ কাজটা জানেন কিনা সেটা হচ্ছে ফার্স্ট টাইম ফ্যাক্টর, ঠিক আছে? এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি কাজ করে আমাকে একটু দেখাবেন। Targeted and real active user, FB user, appropriate use of hashtag FB post. এটা লাইনটা মানে ঠিকই, আমাকে একটু বলবেন appropriate use of hashtag in every post ট্যাগ করবেন। মানে এটা হচ্ছে যে পোস্ট যেগুলো হবে একটু লাইনটা বুঝিয়ে দিন। হ্যাশট্যাগ ট্যাগ করা, এটা কি জিনিস, মানে এটা কিভাবে কাজ করে সেটা আমাকে একটু বলেন। আমি তো আসলে ভাইয়া নতুন, আচ্ছা কোনো আমি সমস্যা নেই। আসলে ভিডিও দেখেছি আপনাদের, জাস্ট আমি মাত্র 2টা ক্লাস করেছি, আমি ভিডিও দেখে গিকটা তুলেছি, আর এখন হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যালি যে কাজগুলো। আচ্ছা আমি বিষয়টা বুঝতে পারছি, আপনি লেখেন, কোনো সমস্যা নেই, বাট একটু ধারণা রাখবেন। আমি কিন্তু আপনাকে বাজাচ্ছি না, আমি আপনার স্কিলের উপর প্রশ্নবিদ্ধ করছি। বিষয়টা একটু জানলে বিষয়টাকে কোনো ফেক কোনো আইডেন্টিফাই আসবে না, এটাই আর কি। একটু জানবেন বিষয়গুলো, এগুলো নিয়ে কাজ কি, তাহলে একটু জানবেন। গুগলে, ইউটিউবে সার্চ করলে কিছু না কিছু পাবেন, কিছু না কিছু অবশ্যই পাবেন। থ্যাংক ইউ। Research active audience, assurance, 100% satisfaction, assurance of being stated. অ্যাসুরেন্স হচ্ছে যে গ্যারান্টি, যেটা সেটারই সিনোনিম সার্চ দিয়ে আমি দেখেছি। ভ্যারাইটিটা, হ্যাঁ গ্যারান্টিটা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি লেখে না? ও গ্যারান্টিটা কে দিয়ে দিচ্ছেন? আচ্ছা অ্যাসুরেন্স। মানে কিছু কিছু জায়গায় আমি সেমটা ইউজ না করে একটু সিনোনিম গুলো ইউজ করেছি। আচ্ছা সমস্যা নেই, ফিক্স ক্ষেত্রে ইউজ করেছেন, হেল্প টু গ্লোবাল মার্কেট প্রোডাক্টস এন্ড ইউজ। আপনি এটা পাবলিশ করতে পারেন, আমার কোনো সময় নেই। আর পারলে আপনি আমি তাহলে না, ডিজাইনটা আমি করে আজকে দেখি, আমি ট্রাই করব, করে আমি তাহলে কালকে আবার। আচ্ছা ঠিক আছে তাহলে। আর ডাটা এন্ট্রির এটা সুন্দর হয়েছে, এটা পাবলিশ করতে পারেন। আচ্ছা আমি ডাটা এন্ট্রিটা দেখি।
I will do data entry, web research and virtual assistant perfectly. আপনি virtual assistant perfectly তে কাজ করবেন। I will do data web, data research, virtual assistant perfectly. আচ্ছা আপু এটা কি virtual assistant এর গিগ নাকি data entry গিগ? data entry, বাট সাথে আমি মানে কি ওয়ার্ড তিনটে রেখেছি যে যে কোনো একটা দিয়ে ইয়ে করলে যাতে শো না করে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কিসের গিগ সেটা এটা আমাকে হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে না, ঠিক আছে আপু? আচ্ছা আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাইনটা এগুলো দিয়ে না, গিগ থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা মুছে দিয়ে, কারণ আপনি আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা একটা গিগ করবেন আর আচ্ছা, ঠিক একটা গিগ করাবো সেই জন্য। আচ্ছা, এটার কারণটা হচ্ছে এটাই, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডাটা এন্ট্রিটা অন্তর্নিহিত, ডাটা এন্ট্রিটা আছে বাট ডাটা এন্ট্রির মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নাই। এটার জন্যই আমরা একটু কনফিউজিং এ থাকি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেক বড় একটা আচ্ছা, তাহলে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আলাদা একটা দিই। একটু আলাদা তৈরি করে দিবেন। ওই এখানেও সেম, এখানে ওয়েলকাম টেক্সট দিতে পারেন একটা, হ্যালো ডিয়ার। হ্যালো ডিয়ারটা না দিলেও চলে, একটা ওয়েলকাম টেক্সট দিবেন। প্লিজ টেক্সট মি বিফোর গিভিং অ্যান অর্ডার টু অ্যাভয়েড এনি কনফিউশনস অ্যান্ড ফিল ফ্রি অ্যান্ড কন্ট্যাক্ট উইথ মি অ্যাট ফার্স্ট। আপনি আপনার সাথে যোগাযোগ করতে বলছেন কাজ দেওয়ার আগে। I'll provide support perfectly as per your requirement. আপনি আপনার নির্দেশনাগুলো দিতে পারেন। Are you such a reliable and professional virtual assistant? And virtual assistant কথা থেকে এটা দিয়ে এটা ডাটা এন্ট্রি গিগ, ঠিক আছে? এগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিকে দিবেন, ডাটা এন্ট্রি গিগ। আর একটু পারফেক্ট করবেন, পারফেক্ট করে আমাকে একটু দেখিয়ে নেব। এখানে অনেকগুলো ওয়ার্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে? হ্যালো, এই পুরোটাই একটু কারেকশন করে আমাকে একটু দেখাবেন। হ্যাঁ আপু বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, ওই লেখাগুলো আরেকটু কারেকশন হ্যাঁ করব। লেখাগুলো কারেকশন করবেন, কারণ এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অনেকগুলো কথা ঢুকে গেছে সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আর ভার্চুয়াল কিছু না, একটু চেঞ্জিং অ্যাসিস্ট্যান্টটা কেটে দিয়ে, হ্যাঁ, আর আরো পারলে দুটো গিগ করে দিয়ে দিন, যেটা আরো আচ্ছা আগে দুটো গিগ পাবলিশ আমার ইচ্ছা আছে আমি এই দুটো পাবলিশ করে ভাইয়া তারপরে যে ফেসবুক পেজের একটা করব আর হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর একটা করব। হ্যাঁ একটু রাইট। আর আপনি দুটো ডিজাইন করেছেন, দুটো ডিজাইন একটু রাইট একটু নাইসলি করলে আমার জন্য একটু ভালো হয়, ঠিক আছে? মানে একটু দেখবেন এই এইটা তো আমি চেঞ্জ করব, প্রমোটটা তো এটা আমি চেঞ্জ করব। ওই আর ডাটা এন্ট্রি একটু ফাইবারের অন্যান্য গিগগুলো একটু দেখবেন তারা কিভাবে কাজ করছে। হ্যাঁ আমি দেখেছি, এগুলো কাজগুলো একটু অনেক দেখেই আমি এটা ইয়ে করলাম। এর আগে ছিল অন্যরকম একটা। ওকে দেখছেন, কাজগুলো করে আমাকে আপডেট জানিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি আবার আসবো। জিহান ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন। জিহান ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন। নূর হেলাল খান একটু পরে, আগে জিহান ভাই আসুক আমি আপনাকে দিচ্ছি। জিহান ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন। জিহান ভাই নয়, নূর হেলাল খান থেকে স্ক্রিন শেয়ার করেন। নূর হেলাল ভাই হ্যাঁ কথা বলেন, আমি আপনাকে আনমিউট করছি। ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আসসালামু আলাইকুম। আপনার ফাইবারে যান।
আমি একটা ইয়ে দেখাবো ভাই। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। কি দেখাবেন? ও আমি এই এই জিনিসটা দেখাবো। এটা মজিলা খুলছিলাম, বুঝছেন? মজিলা খুললে ওই চ্যাটবোর্ডটা আনতে চাইছিলাম। কিন্তু এখানে কি করে একটু দেখান দেখান তো একটা। চ্যাটবোর্ড আনতে চেয়েছেন, আমি বুঝিনি বিষয়টা। মজিলাতে চ্যাটবোর্ড আসে কোত্থেকে? মানে নিচে মজিলা ব্রাউজার দিয়া চাইছিলাম এটা করতে, কিন্তু ওই ব্রাউজার দিয়ে আমার হয় না ভালো করে, বুঝছেন নি? মানে ক্রোম ব্রাউজার দিয়ে হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই করে মজিলা কালকে খুইলা এবার মজিলাটা ট্রাই করতেছি হয় কিনা। সাইন ইন করেন। এখানে সাইন ইন করতে হলে তো দিলে যে টিউটোরিয়াল হয় না। দেখেন ফার্স্ট টাইম। একটা টিউটোরিয়াল দেখে জিনিসটা কমপ্লিট করেন। টিউটোরিয়াল দেখেছেন? এখানে ফেসবুকে ইয়ে দিতাম নাকি? কি দিমু? এগুলো আমি ইমেল কিছু নাম্বার দিছি। ফার্স্ট টাইমে আমার কথাটা শুনুন যে এই বিষয়টা আমি আপনাকে বলবো না, এই বিষয়টা আপনি খুঁজে দেখেন, ঠিক আছে? এটা আমি খুঁজছি ভাই। কি খুঁজছেন? আমি ইয়া দিয়া কি খুঁজছেন সেটা একটু আমাকে দেখেন। ওই মানে এখানে ইমেল নাম্বার দিয়ে পরে ওই যে ইমেলের যে মানে ফেসবুকের যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ড দিয়ে এখানে দিছি, বুঝছেন? কিন্তু তারপর আসতেছে না। তাহলে আপনি বুঝে নিন ভাই। আমি কি বলছি বলুন তো দেখি। ফার্স্ট টাইমে টিউটোরিয়াল সার্চ করেন। আপনি যে চেষ্টা করছেন বলছেন সেই টিউটোরিয়ালগুলো আমি একটু দেখি। নিজে চেষ্টা করেন, তাহলে কাজগুলো ইজি হবে। থ্যাংক ইউ। আগে নিজে চেষ্টা করেন, না পারলে আমরা আপনাকে দেখিয়ে দিই। যে কোনো সময় হুট করে আপনাকে রুমে আসতে হবে না। আগে নিজে চেষ্টা করেন বিষয়টা। নিজে যখন অবশ্যই পারবেন না, অবশ্যই আমরা হেল্প করবো আপনাকে। একটা না একটা রাস্তা অবশ্যই বলে দেবো। জাভেদ ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন। জাভেদ ভাই কথা বলেন। হ্যালো। জাভেদ ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন। জসীমউদ্দিন তো নাই। জসীমউদ্দিন থাকলে আমি আপনাকে ইয়া দিতাম। যেভাবে সাপোর্ট ক্লাস পাবেন বললেন, আপনি একটা প্রশ্ন করলেন। জসীমউদ্দিন, এটা আমাদের ইউটিউব ফেসবুকে পেয়ে যাবে, আমরা ফেসবুকে শেয়ার করে দেবো।
হ্যাঁ, জাভেদ ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আপনি প্রশ্নটা বলেন। স্যার আমার গিগটা একটু ছিল, কারেন্ট চলে গেছে তো, আর আমি একটু ভালো হইতে পারিনি, এখন কারেন্ট আসছে এই মাত্র ঢুকলাম। আমি বুঝতে পারছি, আপনাকে মাউস কন্ট্রোলটা দেন। জি জি। প্রথমত আপনি দুটো গিগ করেছেন, ফেসবুক মার্কেটিং এর একটা গিগ করেছেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা অনেক ভালো হয়েছে। আর দ্বিতীয়ত I'll do Facebook promotion in USA any company. আপনি ফেসবুক প্রমোশন করেছেন ইউএসএ কোম্পানি, যে কোনো ইউএসএ প্লেসের যে কোনো কোম্পানির আপনি ইয়া করবেন, ফেসবুক প্রমোশন করবেন। আর ব্যাকগ্রাউন্ডটা আরো কয়েকটা করতেন মানে ভালো হতো, আর একটু কালারফুল হতো। আপনি যখন ব্যানার করবেন 3টা করবেন, আমি অনেকবার বলেছি আপনাকে। আপনি যদি আমার সাপোর্টে এসে থাকেন আমি বিষয়টা একটু বলবো। ব্যানার কি একটা করছেন না 3টা করছেন? দুইটাই করছি, এই একটাই করছি ব্যানার। করবেন না। যদি আমার সাপোর্ট নিয়ে থাকেন তাহলে বিষয়টা জানবেন, আপনি কোনোদিন একটা ব্যানার করবেন না, 3টে ব্যানার করবেন। 3টে ব্যানার থেকে আমি যে কোনো একটা সিলেক্টেড করে দিব আপনাকে, ঠিক আছে? আর আপনি চাইলে কিন্তু এটা দিয়ে পাবলিশ করতে পারেন, অনেক গিগটা অনেক সুন্দর হয়েছে, বাট আরো বেটার করতে পারেন, বাট এটা দিয়ে পাবলিশ করলেও হবে, ঠিক আছে? পরবর্তীতে বিষয়গুলো খেয়াল রাখবেন। Welcome to my Facebook marketing service. Hi, I'm an expert social media marketer. Social media marketer, not social marketer. Hello. Hello. আপনি কি সামাজিক ব্যবসায়ী? সামাজিক ব্যবসায়ী নাকি সেটা বলতে যাচ্ছে? সামাজিক ব্যবসায়ীর মধ্যে তো অনেকগুলো রয়েছে। ইমন ভাই, আপনি এরপরে স্ক্রিন শেয়ার করিয়েন, আমি আপনাকে দেব। শুনতে পাচ্ছেন ইমন ভাই? হ্যাঁ, ঠিক আছে, ওকে আমি এরপর আপনাকে একটু অফলাইন হয়ে যাই। আর দ্বিতীয়ত এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার দিবেন, ঠিক আছে? I have the professional training on Facebook promotion. I can help you to promote any kinds of products in social media and Facebook. I'll provide a marketing, unique, creative, high quality ads business. I will provide unique, creative, high quality ads for business. এই লেখাগুলো বুঝছেন আপনি? আমি হাই কোয়ালিটি ও উন্নত মানের প্রোডাক্ট করতে পারবো, সার্ভিস করতে পারবো, প্রমোট করতে পারবো। উন্নত মানের প্রোডাক্ট না, উন্নত মানের অ্যাড দিয়ে আপনি এই বিষয়টা মার্কেটিং করবেন, উন্নত মানের মার্কেটিং করবেন বিভিন্ন অ্যাডের মাধ্যমে। আপনি তো মার্কেটিংটাই করবেন, প্রোডাক্ট তো কোম্পানিতে থাকবে, সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। অ্যাডস ফর বিজনেস, I am also very conscious about Facebook guidelines, so I can perfectly promote your business, no problem. If you don't like my package, you can contact me, I will create package for you. হ্যাঁ, লাইনটা একটা অন্যরকম লাইন হয়েছে, এটা থাকতে পারবে, সমস্যা নেই, এটাতে পাবলিশ করতে পারবেন। My services reach your business and product for million of active user, effective product descriptions, high quality graphic design of product, targeting locations and people where you interested, worldwide Facebook audience, marketing strategy and planning, working with the last social media marketing rules. একটু জানবেন বিষয়গুলো, মাই সার্ভিস এবং মাই সার্ভিসের রুলসগুলো জানবেন, ঠিক আছে? এটা দ্বারা আপনি পাবলিশ করতে পারেন। হ্যালো, জি জি, জাভেদ ভাই শুনতে পাচ্ছেন? এটা দ্বারা মার্কেটিং করতে পারবেন। ক্লাসিফাইড পোস্টিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্লাসিফাইড পোস্টিংটা দেখিয়ে দিচ্ছি। আর কালারটা একটু চোখে লাগতেছে, কালারটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয়। জাস্ট শুধু ডিজাইনটা থাকবে, কালারটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? একটু একটু অ্যাট্রাকটিভ না, হালকা হালকা হালকা, হ্যাঁ, জাস্ট একটু এটা ব্যাকিনিয়ার কালার বলি আমরা, এটা জাস্ট একটু চোখে লাগে বিষয়টা, এই আর কি। আপনি চাইলে রাখতে পারেন, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আর কালারটা চেঞ্জ করলে আরো জিনিসটা আরো ভালো লাগবে। I'll post your ads in USA top classified site. আর একটু লাইনটাকে বড় করার চেষ্টা করতে পারেন, অথবা এটাও থাকতে পারে, ঠিক আছে? তারপর ওয়েলকাম টু মাই গিগ, এটা একটু বড় করবেন, ক্লাসিফাইড মাই পোস্টিং গিগ দিতে পারেন, ঠিক আছে? ওয়েলকাম টু মাই গিগ বড় করবেন, হেডিং সবসময় বড় হয়, মাথায় রাখবেন। Why I am qualified for this job, আপনি ডাইরেক্টলি প্রশ্ন শুরু করে দিয়েছেন কোয়ালিফাইড জব।
প্রথমে আপনি কয়েকটা কোয়েশ্চেন করেন, আপনার সম্পর্কে কিছু বলেন, তারপরে প্রশ্নটা করিয়েন, ঠিক আছে? ওয়েলকাম। মানে আমি আপনি ফার্স্টে আমি এভাবে বলি, মানে আপনি কি কোনো ব্যক্তি ঘরে ঢোকার সাথে সাথে একটা প্রশ্ন যদি ছুটে দেন, বিষয়টা একটু অন্যরকম হয় না? হ্যালো, যেমন ভাই শুনতে হ্যাঁ পাচ্ছেন? আপনি কয়েকটা জি ইন্ট্রোডাকশন জি দেন আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশন দিয়ে আপনার সম্পর্কে বা কোনো কথাবার্তা বলে তারপরে প্রশ্নটা করেন। আই এম এ কোয়ালিফাইড, এটা জাস্ট একটু ব্রাইটলি প্রশ্ন ছুটে দিয়েছে। এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে নিচে দিতে পারেন, ঠিক আছে? এটাকে একটু সাজাবেন, সাজিয়ে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আরো দুটো গিগ করবেন জি এবং এই গিগটা পাবলিশ করবেন। আর জাভেদ ভাই, মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনি মনে হয় একটা গিগও পাবলিশ করেননি। না 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 হ্যাঁ, ফেসবুক প্রমোশন গিগ করার পাবলিশ করার ক্ষেত্রে আপনাকে টেস্ট চাইতে পারে, তখন কি করবেন? বুঝতে পারিনি। মানে টেস্ট যখন চাইবে তখন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি কি চেঞ্জ করে দিবেন। চাইবে? আপনাকে ফেসবুক প্রমোশনের গিগটা যখন পাবলিশ করতে যাবেন তখন আপনাকে টেস্ট চাইবে, ইংলিশ টেস্ট দিতে বলবে, আচ্ছা তখন আপনি কি করবেন? হ্যালো, জি জি শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আর যদি শুনতে পাচ্ছি টেস্ট তো চাই তাহলে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, যে কোনো সাব ক্যাটাগরি দিয়ে এটা পাবলিশ করবেন। আর আচ্ছা ঠিক আপনাকে আছে পাবলিশ করার পর আবার এডিটে আনবেন, আবার এডিটে এনে স্যারের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে সেটা দ্বারা আপনি পাবলিশ করবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যেটা আজকে থেকে আমি স্টার্ট করছি, পরবর্তী বিষয়গুলোতে আপনাদেরকে সবাইকে কাজ দিব, পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে আপনাকে আমি আমার আগের কাজের সাথে এটা অ্যাড করে দিব। জাস্ট আমি আমার ক্লাসগুলোকে মডিফাই করছি, ক্লাসগুলোকে একটু চেঞ্জ করছি বিষয়গুলো। হ্যাঁ জামাত ভাই, আপনি আজকে না টেস্ট না দিলেন, কালকে তো জি আপনারা দিতে হবে, তখন আপনি কি করবেন? বুঝতে পারছি হ্যাঁ, আচ্ছা আমি ইউটিউব, পরিবর্তন করব মানে হ্যাঁ ইউটিউবে যেয়ে 10টা ভিডিও দেখবেন কিভাবে ফাইবারের টেস্ট দিতে হয়, ঠিক আছে? জি জি খুঁজে নিয়ে আমাকে একটু জানাবেন। আর প্রথমে আপনাকে কাজ, আর একটা নোটপ্যাডে লিখবেন কোন কোন ভিডিও দেখছেন এবং একটা ডেমো সাজাবেন ইংলিশ টেস্ট কিভাবে দেয়, ঠিক আছে ভাই? জি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মার্কেট আপডেট হচ্ছে বর্তমানে। আর বর্তমানে গত 15 দিন 20 দিন থেকে আপডেট নিয়েছে, এইভাবে কোনো গিগ ইংলিশ টেস্ট ছাড়া পাবলিশ হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের টেস্ট দিতেই হবে, হুম এক সময় না এক সময় টেস্ট দিতে হতে পারে, হয়তো ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছি, এটা হয়তো পরবর্তীতে এক সময় চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে দেব হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমাকে আপডেট জানাবেন। আর একটা নোটপ্যাডে লিখবেন, ঠিক আছে ভাই? থ্যাংক ইউ, তাহলে আচ্ছা কাজগুলো ঠিক করেন, আছে কাজগুলো করে আমাকে আপডেট জানান, আরো দুটো গিগ করেন। আচ্ছা ঠিক আছে ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ ইমন ভাই স্ক্রিন শেয়ার করেন। কালকে তো ছিলেন মনে হয় ইমন ভাই, চলে গেছেন কেন? হ্যাঁ কথা বলেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ইমন ভাই শুনতে পাচ্ছেন? কালকে আমি আপনাকে দেখতে পেলাম, হুট করে আপনি চলে গেছেন কেন? আচ্ছা প্রিপারেশন কোনো সমস্যা নেই, প্রিপারেশন না থাকলেও একটু আসবে, একটু রেগুলার কথা বলবেন। কাজ আমি আপনাকে বললে আমার সাথে একটু কথা বললে আপনার ভিতরে একটা চেঞ্জই আসবে কি জানেন, আমাকে একটু লজ্জা করবেন আপনি যখন কাজ করবেন না, তখন এই লজ্জায় দেখবেন যে তারপরের দিন আপনি কাজ করছেন। তাহলে আপনি আমার সামনে তো আমার প্রত্যেকটা ক্লাসে আপনি থাকবেন, ক্লিয়ার? প্রত্যেকটা ক্লাসে মানে একটা সংকোচ বোধ কাজ করবে, কালকে তো এই বিষয়ে দেখা হবে, মানে একটা সংকোচের মধ্যে পড়ে যাবে, তাহলে আমাকে কাজটা করতে হবে, রাত জেগে হলে আপনি কাজটা করে নেবেন যত ব্যস্ত থাকলে কেন। আর এবার আপনার ফাইবারটা একটু যান। আপনার গিকের কনসেপ্ট অনেক ভালো, এই গিকের কনসেপ্ট অনেক ভালো হয়েছে, ডিজাইন ডেস্ক আমাকে মাউস কন্ট্রোলটা দেন। এই কনসেপ্টটা কিন্তু দারুণ একটা কনসেপ্ট হয়েছে, কোত্থেকে কনসেপ্ট নিয়েছেন আমি জানি না, বাট এই কনসেপ্টটা কিন্তু দারুণ একটা কনসেপ্ট হয়েছে। এটা ইমপ্রেশন কত আসছে? এটা আমি ফার্স্ট থেকে করছিলাম, আমি পাবলিশ বাট ওরা গেস্ট থেকে করছিল, আমি আবার ফার্স্ট থেকে কাজ মানে প্র্যাকটিস মাইক লাইভ থেকে দেখি। হ্যাঁ সুন্দর হয়েছে বিষয়টা। ইমপ্রেশন কত আসছে দেখেন, মেইন হচ্ছে ইমপ্রেশন এবং ক্লায়েন্ট কাজের উপর। ইমপ্রেশন দেখেননি এটা? ইমপ্রেশন 3 ক্লিক, একজনে ক্লিক করছে, ক্লিকটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা রিসেন্টলি মানে পাবলিশ করছেন এবং ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছিলেন তাই তো? জি ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়াতে বিষয়গুলো এরকমই হচ্ছে। আপনার ছবি কই? অ্যাড করতে পারিনি আসলে। এটা কোন ধরনের কথা, আপনি কি ছবি অ্যাড করতে হবে? তো ছবি অ্যাড না করলে আপনি ফাইবারে প্রবলেম ফেস করবেন। গিকের আগে ছবি দিবেন আপনি, আপনার ছবি নাই ছবি আছে, এটা এডিট করা দরকার ছিল। দরকার। এখন এইভাবে যদি গ্যাপ দেন ভাই, আপনার ফাইবারে ইম্পর্টেন্ট এটা, আপনার আপনার গিকটা মার্কেটে ঘুরতেছে তো, অথচ আপনার ছবি দেখতে পাচ্ছেন না, এটা অনেক বড় একটা ব্যাড কমেন্টস দাঁড়াবে। হুট করে কোনো ক্লায়েন্ট যদি এটা ব্যাড কমেন্টস একটা রিভিউ দিয়ে দেয় তখন কি করবে? প্রবলেম ফেস করবেন। আগামী 2 ঘন্টার মধ্যে আপনি ছবিটা দিয়ে দেবেন, ঠিক আছে? 2 ঘন্টা টাইম দিলাম আপনাকে, 2 ঘন্টা টাইম দিয়ে আমাকে লিঙ্কটা দেন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এটা। আপনি আমাকে মেইল করবেন, আমার মেইল তো আছে, আপনি আমাকে ছবিটা দিয়ে মেইল করবেন, আমি ছবিটা কাজটা দেখবো। আর ফেসবুক এটা পাবলিশ আমি দেখেছিলাম। দেখছিলেন আমি আসলে কাজ করছিলাম। আর একটু কাজ করেন, আপনার কাজ কিন্তু দীর্ঘদিতে চলছে ভাই, এভাবে হলে সমস্যায় পড়বেন। আর আপনি কি ঈদে বাড়িতে যাবেন? ঈদে কি বাড়িতে যাবেন নাকি এখানে থাকবেন? বাড়িতে যাবো। আচ্ছা একটু চলে আসেন, যেহেতু ওইখানে নেট নাই, আপনার সাথে কানেক্টেড করা বা কাজ করা কোনোভাবেই তো পসিবল হবে না। বাড়িতে যান এখানে চলে আসেন, ঠিক আছে? আর্লি চলে আসেন, ঈদের 2য় দিন বা 3য় দিনের মধ্যে চলে আসার চেষ্টা করবেন। সমস্যা হচ্ছে আপনার বাড়িতে নেট নেই, আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি অনেক পিছিয়ে আছেন। এভাবে পিছিয়ে থাকলে আপনার কাজ পেতে আরো মিনিমাম অনেক দিন সময় লাগবে। ইমন ভাই বুঝতে পারছেন? ফেসবুক মার্কেটে কিছু অনেক প্রবলেম হচ্ছে যে আমি বলেন প্রশ্নগুলো, যেটা প্রবলেম ফেস করবেন সেটা একটা লিস্ট আকারে লিখবেন, আমি যখন বসি তখন একটা টিক চিহ্ন দিয়ে দিয়ে আমাকে বলবেন। বলেন প্রশ্ন। আমি আপনার সাথে যখন 4-5 মিনিট আগে করছিলাম, ওদিন আমি দুটো ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল অ্যাকাউন্ট করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলাম আর কি। হ্যাঁ এরপর থেকে আমি প্রায় 2টা জিমেইল খুলছি, ওগুলো দিয়ে মাত্র ফেসবুক অ্যাকাউন্ট গুলো ডিসেবল করে দিচ্ছিলাম। মানে আমার কথা হচ্ছে ফেসবুকে আপনি 5টা অ্যাকাউন্ট করেছেন, 5টা অ্যাকাউন্টের মধ্যে 3টা করেছেন, জি 3টা করেছেন, তাহলে আর 2টো করে নিবেন, আর 2টো করে নিয়ে 150টা গ্রুপে অ্যাড হবেন। দুইটা ইমেল দিয়ে মানে দুইটা ইমেল দিয়ে খুলছি, একটা খুলছি দুইটা ডিসেবল করছি, আমি একটা নতুন ইমেল করে আবার একটা অ্যাকাউন্ট। না একটা ইমেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন। জি হ্যাঁ একটা দিয়ে আর কি, আমি আবার মানে নতুন আরেকটা ইমেল খুলছি আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য, ওটার একইভাবে ডিসেবল এটা মানে ডিসেবল অ্যাকাউন্ট করতে দিতে পারতেছি। জি জিমেইলের যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে ওটা ডিসেবল করবো। জিমেইলে চলে, একটু জিমেইলে যান তো দেখি। তবে এখনই জিমেইল করতে তো 15 মিনিট লাগবে। মানে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, এটাই তো বিষয় আপনার। না জিমেইল খুলতেছি, জিমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতেছি। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, একটু ফেসবুকে জানতে হবে, একটু দেখি বিষয়টা, না দেখলে বুঝতে পারবো না। একটু দ্রুত করেন কারণ আমার টাইম শেষের দিকে, এরপরে রিয়াদ ভাই আসবেন, রিয়াদ ভাই সাবকন্ট্রাক্টে কাজ করাবেন। মজিলা ইউজ করেন, ক্রোম ইউজ করতে পারেন, ক্রোমটাই।
আপনি ক্রোমটা ওপেন করেন। ইমন ভাই শুনতে পাচ্ছেন? ক্রোমটা ইউজ করেন। হ্যাঁ ক্রোমটা এখানে খুলেন, একটা নোটপ্যাডে ফেসবুকটা খুলেন, এবার লগ আউটে যান। কি গুগল ড্রাইভে চলে গেছেন? ইয়া ভাই আপনি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে গিয়ে গুগল ড্রাইভে চলে যাচ্ছেন, এটা ক্যান্সেল ওই করেন। আমি কিছু জিমেইল গুলো কানেক্ট সেট করা কিছু ও জিমেইল সেট করে রাখছেন। আচ্ছা জিমেইলটা অন্তত একটু লিখে রাখবেন যেটা দিয়ে পাত্তা বিয়া করবেন। আমাকে একটু দ্রুত দেখান, কম্পিউটার তো বলছি। একটু দ্রুত দেখান। প্রথমে ফেসবুকে লগ আউট করেন, এটা অফ করে দেন। হ্যাঁ ইমন ভাই হ্যালো, এটা অফ করে দেন, ঠিক আছে এটা অফ করে দেন। আপনি যে আপনার পেজটা ওপেন করলেন এটা সবার কাছে শো হচ্ছে, এটা বুঝতে পারছেন? আপনার তো ডিসেবল হয়ে যাবে বিষয়। এভাবে পাবলিক ওপেনে আপনি এই গ্রুপ জিমেলগুলো ওপেন করবেন না, পরে ধরনের প্রবলেম ফেস করবেন। ঠিক আছে? সো আপনি নিজে নিজে কাজ করেন, নিজে নিজে কাজ করে আমাকে একটু দেখান। ঠিক আছে? আমাকে স্ক্রিনশট দেন ফার্স্ট টাইম, আর আপনি দরকার হলে আমাকে স্ক্রিনশট দিয়ে বিষয়টা দেখান। আমি একবার আপনি সমাজে আমি বুঝলেন না? আমি স্ক্রিন অফ শেয়ার অফ করে মানে 5 মিনিট সময় নিয়ে হ্যাঁ হ্যাঁ করো, বিয়ে করেন রিয়াতে। আমার প্রায় শেষের দিকে রিয়াদ ভাই আসবেন, সেই জন্য নতুন আপনাকে পুরো টাইম দিতে হবে। ঠিক আছে, আমাকে একটু আপডেট জানান ইমেলে। থ্যাংক ইউ তাও। হ্যালো, তাই আমার শেষের দিকে, কালকে আবার দেখা হচ্ছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা সাপোর্ট নেবেন তারা এখন আপনার 1 ঘন্টা লাঞ্চ ব্রেক যাবে, লাঞ্চ কমপ্লিট করবে, 3টার দিকে আসবেন, ফারুক ভাই আসবেন। 2টো থেকে 3টার ভিতরে আমাদের সাব কন্ট্রাক্টে যারা কাজ করেন তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। তারাই শুধু থাকবেন, তাদেরকে রিয়াদ ভাই সাপোর্ট দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে 12টা থেকে 2টো। আল্লাহ হাফেজ।